আসসালামু আলাইকুম সবাইকে। আ কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলো সবাই। কথা ক্লিয়ার কিনা? আর আ তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানায় দাও। আজকে তোমার হচ্ছে লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল আর আমরা একটু ব্যস্ত ছিলাম। এজন্য দুঃখিত। আবারও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকে দেরি করে লাইভটা শুরু করার জন্য। ঠিক আছে? ক্লিয়ার না? আচ্ছা, আচ্ছা ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমরা একটু ওয়েট করি কেমন? সবাই আসুক। আমরা সবাই আসলে আস্তে, আস্তে শুরু করব। ওকে। আজকে যেহেতু টাইম বিলম্ব না হইছে তাই আমরা একটু শুরু করি। মানে একটু দেরি করেই শুরু করি আরকি। ওকে। আচ্ছা আমরা হচ্ছে তোমাদের ভাইয়ারা আছে এখানে তোমরা তাদের সাথে কথা বলতে থাকো। আমরা সবাই আস্তে, আস্তে শুরু করি। মানে আস্তে, আস্তে আসুক আরকি। ওকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, কেউ কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি এমআইসি শেষ সময়ের প্রস্তুতি নিয়ে কথা বলবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা এখনই কমেন্ট বক্সে আস্তে আস্তে জানাতে থাকো, আর আমরা চেষ্টা করবো সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর আমরা কিছুক্ষণ ওয়েট করি যাতে সবাই সংযুক্ত হতে পারে আমাদের সাথে।
ওকে, আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? তোমরা সবাই মনে হয় অনেক ক্লান্ত, আমাদের উপর বিরক্ত, ঠিক আছে? আমরা দেরি করে শুরু করছি। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের হচ্ছে রিসেন্ট কয়েকদিন হলো এমআইএসটি সার্কুলার দিছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে সার্কুলার, আচ্ছা, তো সেই সার্কুলারে তোমরা দেখছো তোমাদের হচ্ছে বিষয়ভিত্তিক কত পয়েন্ট লাগবে, তারপর হচ্ছে তোমরা হচ্ছে যে দেখছো কি মানে কতটুকু যোগ্যতা লাগবে তোমাদের হচ্ছে সেখানে পরীক্ষা দেওয়ার জন্য। এবং সেকেন্ড টাইম অবশ্যই আছে এখানে, এমআইএসটি পূর্বের মতন এখনো সেকেন্ড টাইম রাখছে। তো আমরা আসলে মেইনলি আজকে খুব বেশি কথা বলবো না, আমরা শুধু আমাদের কি পয়েন্টটা হচ্ছে যে হচ্ছে তোমার শেষ সময়ে তুমি কোন কোন টপিক পড়বা, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, তারপরে ইংরেজি, এই চারটা বিষয়ের কোন কোন টপিক পড়বা এবং কোন কোন টপিক থেকে বিগত বছরে এমআইএসটি তে বারবার কোয়েশ্চেন আসছে সেগুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আমরা আশা করি আমরা যে টপিকগুলোর কথা বলবো সেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে। আমরা এই টপিকগুলো হচ্ছে অনেক অ্যানালাইসিস মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এগুলো রেডি করছি আর কি তোমাদেরকে দেওয়ার জন্য। সুতরাং তোমরা একটু ধৈর্য ধরে আমাদের লাইভটা দেখবা, ওকে? আর হচ্ছে যারা আসে নাই, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু জানায় দাও দ্রুত, তারা হয়তো হচ্ছে আসতে পারে নাই। আহ, মানে আমাদের শুরু হওয়ার কথা ছিল তো অনেক আগে, সেজন্য তারা হয়তো আসতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সার্কুলার সম্পর্কে সবাই জানো, আমি তাও একটু বলে নিই আস্তে আস্তে। তোমাদের এবারে যোগ্যতা হচ্ছে এইচএসসি তে মিনিমাম 4, তাই না? আর তোমাদের এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই তিনটাতে 20-এর মধ্যে 18, তাই না? 18 সম্ভবত। আচ্ছা, তো এটা তোমাদের মিনিমাম যোগ্যতা। তো তোমরা হচ্ছে যে, আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? আমি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমি বুঝতেছি না, একটু তোমরা একটু জানাই দিও, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় একটু জানাই দিও। ওকে, আচ্ছা, বগুড়া থেকে আছে তো একজন, অভিনন্দন বগুড়াবাসী, আমিও বগুড়ার সন্তান, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলোতে হচ্ছে তোমার 18 লাগবে, 20-এর মধ্যে আর কি। তো 18 হইলে আমরা মোটামুটি কনফার্ম হইতে পারি তুমি হচ্ছে এমআইএসটি তে পরীক্ষা দেওয়ার যোগ্য, তার আগে এমআইএসটি তে তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ। তো এখন তোমাদের সিলেকশন পদ্ধতি কতজন পরীক্ষা দিতে দিবে, গতবার দেখো তোমরা হচ্ছে আহ গতবারে সারা দেশে আমাদের সেন্টার গুলো ছিল, কিন্তু এবারে এমআইএসটি শুধুমাত্র ঢাকাতে, মানে ঢাকা কেন্দ্রিক কেন্দ্র করছে আর কি, শুধুমাত্র ঢাকাতেই পরীক্ষা দিতে পারবা। তো এখন কথা হচ্ছে যে ঢাকাতেই যদি তোমরা শুধু পরীক্ষা দিতে পারো তাহলে দেখো তোমাদের সংখ্যাটা কিন্তু কমে যাবে। গতবারে যেমন হচ্ছে প্রায় 20 থেকে 22 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছিল, এবার কিন্তু আর তা হবে না, কারণ ঢাকাতে কিন্তু সেই পরিমাণ সিট নাই আমরা যেটা আশা করতেছি। মানে এমআইএসটি কখনো আসলে তাদের রেস্ট্রিকশনের বাইরে কোনো সিট রাখবে না, আই মিন রেস্ট্রিকশনের বাইরে তারা সিট বসাবে না। সেহেতু আমরা বলতে পারি এবারে আগের তুলনায় একটু একটু কম শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে? এমআইএসটিতে কিন্তু আগের তুলনায় এইবারে, অর্থাৎ রিসেন্ট ইয়ার তোমরা পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু 20,000 বসতে দিবে না, এতটুকু আমি শিওর। ওকে, আমরা এতটুকু বলতে পারি যে তোমরা কিন্তু 20,000 পরীক্ষা দিতে দিবে না। আচ্ছা, তাহলে কতটুকু দিতে দিবে? এর পূর্বের বছরগুলো তুমি যদি একটু তাকাও, 2019 সাল, 18 সাল, 16 সাল, তো এই সালগুলোতে মোটামুটি 10 থেকে 12 হাজারের মতো এরকম কাছাকাছি স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছিল, ঠিক আছে? তো এবারও দেখো হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, আমাদের যতদূর মনে হয় তোমার হচ্ছে সর্বোচ্চ 15,000-এর মতো পরীক্ষা দিতে পারবে। কারণ হচ্ছে তোমার এবার একটু সংখ্যা বাড়াবে, যেহেতু তোমার প্রিভিয়াস ইয়ার থেকে এমআইএসটি তে কিছু সংখ্যক সিট বাড়তি হয়েছে, মানে তোমার হচ্ছে সিট কিছু ডিপার্টমেন্টে কিছু বিভাগের সিট গুলো বাড়ছে, এজন্য তোমার হচ্ছে এবার একটু বেশি পরীক্ষা দিতে দিবে। ওকে, তো এটা নিয়ে চিন্তা করবো না, যাদের এসএসসি তে 4 আছে, অর্থাৎ 4 এর উপর, জিপিএ 4.00 এর উপর, এবং এইচএসসি তে মোটামুটি 18 আছে, তোমরা তারা কনফার্ম থাকতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিতে পারবা। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবা, আমরা আশা করি হচ্ছে প্রশ্নগুলোর অ্যান্সার খুব সুন্দরভাবে তোমাদের দিতে পারবো, চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের মেইন পার্টটা যেটা, সেখানে যদি আমরা একটু আস্তে আস্তে যাই, তার আগে তোমাদের হচ্ছে দেখি এরপরে কি আছে, আমরা কিভাবে প্রস্তুতিটা নিতে পারি। শেষ সময় আর মাত্র মনে করো হচ্ছে আমরা ধরতে পারি এমআইএসটি ভর্তি পরীক্ষা মোটামুটি আগামী মার্চ মাসে হতে পারে, যদি আল্লাহর রহমত পুরো বিশ্বটা ঠিক থাকে, পুরো দেশটা ঠিক থাকে, তবে আগামী মার্চ মাসে পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এরকম কথা আমরা জানি।
এখনো যেহেতু ডেট দেয় নাই, তোমাদের দেখো সার্কুলারের প্রায় 90% সার্কুলার কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার আমরা আশা করতে পারি আগামী তোমার হচ্ছে মার্চ মাসে তোমার ভর্তি পরীক্ষাটা হবে। এখন মার্চ মাসের কি সময়ে হবে, কোন সময়ে হবে, মার্চ মাসের কি ভর্তি পরীক্ষা মার্চ মাসের শুরুতে হবে নাকি ভর্তি পরীক্ষা মার্চ মাসের মাঝখানে হবে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমরা এটাও ধরতে পারি যেহেতু হচ্ছে তোমার করোনাকালীন সময়, একটু প্রেডিক্টেড সময়, সেহেতু তারা একটু সময় নেবে, বেশি না। তারা সময় মতো পরীক্ষা নিবে, এমআইটি তোমাদের সময় মতো পরীক্ষা নিবে, তবে মার্চ মাসের একটু মাঝামাঝি, ঠিক আছে? এটা আমরা তাহলে মার্চ মাসের 15 তারিখের আশেপাশে একটা ডেট ধরে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করবো। তাহলে দেখো এখন মোটামুটি জানুয়ারির মাঝামাঝি সময় আছি আমরা, ফেব্রুয়ারি পাবা, মার্চ পাবা, মানে 2 মাস তুমি আলটিমেটলি 60 দিনের একটা প্রস্তুতি পাচ্ছ, ঠিক আছে? তাহলে 60 দিনের যদি তুমি একটা প্রস্তুতি পাও, 60 দিনের যদি একটা সময় পাও, এই সময়ে তুমি তোমাকে কিভাবে প্রিপেয়ার করবা এমআরএসটি ভর্তি পরীক্ষার জন্য, এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, যারা হচ্ছে সেকেন্ড টাইমার আছো, আমি আবার বলি, যারা সেকেন্ড টাইমার আছো, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছ, তাদের খুব সিনসিয়ারলি এটা খেয়াল করতে হবে। গতবারে ভর্তি পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় নাই সহজ জিনিস ভুল করার জন্য, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় নাই সহজ জিনিস ভুল করার জন্য। এটা আবার বলতেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় নাই সহজ জিনিস ভুল করার জন্য। সুতরাং তোমাদের খুব কেয়ারফুলি কিন্তু অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন সোজা হয়, কোয়েশ্চেন এমআইএসটি তে খুব হার্ড হয় না, একদম বেসিক কনসেপ্ট লেভেলের কোয়েশ্চেন হয়। কিন্তু পোলাপাইন কি করে, সিলি মিস্টেক গুলো বেশি করে। এই সিলি মিস্টেক গুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই সিলি মিস্টেকের কারণে গতবারে প্রায় যতগুলো স্টুডেন্ট চান্স পায় নাই তার মধ্যে 90% স্টুডেন্ট চান্স পায় নাই এই সহজ জিনিসগুলো ভুল করার জন্য। তো সুতরাং তোমরা সহজ জিনিস কখনো ভুল করবা না। আরেকটা কথা তোমরা সবসময় শুনে আসতেছো, সেটা হচ্ছে সহজ জিনিস ভুল করার জন্য কিন্তু তোমাদের চান্সটা আরো কমে যায়। একটা কঠিন টপিক, একটা কঠিন জায়গা থেকে যদি কোনো একটা প্রবলেম আসে, সেটা যদি না পারো, খুব একটা ঝামেলা হবে না, কারণ ওইটা কেউ পারে না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইটা পারে না। কিন্তু তুমি যদি একটা সহজ জিনিস ভুল করো, তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? সুতরাং এটা একটু মাথায় রাখবা। আর সেকেন্ড টাইমের কথাই তো বলতেছিলাম, তারা খুব সিনসিয়ারলি থাকবা, খুব কেয়ারফুলি থাকবা, ঠিক আছে? মানে এত কেয়ারফুল থাকবা যে তোমরা, কি বলা যায়, মানে একটাও সিলি মিস্টেক যাতে না হয়, এরকম। ওকে, আচ্ছা। তো প্রস্তুতি নিয়ে আরো একটু কথা বলি, আমি আর না বলি, আমার তোমাদের তাজদিম ভাই আছে এখানে, তোমাদের তাজদিম ভাই একটু বলুক আমাদের শেষ সময়ের প্রস্তুতিটা কিরকম হতে পারে। ভাইয়া প্লিজ। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে বড় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, ভাই আমাদের পরীক্ষায় শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাসে হবে? তো এটার কথা ভাইয়া আমরাও ঠিকঠাক জানি না, কারণ এখনো অফিসিয়ালি কোনো কথা বলা হয়নি এই সম্পর্কে। তো এখন আমার অ্যাডভাইস থাকবে, যে পর্যন্ত আরেকটা নোটিশ না দেয় আমরা শর্ট সিলেবাসকে ফোকাস করব। কারণ ফুল সিলেবাসে হোক আর শর্ট সিলেবাসে হোক, আমাদের শর্ট সিলেবাস পার্ট থেকে কোশ্চেন হবে। আর যদি এবার ফুল সিলেবাস থেকেও কোশ্চেন হয়, আমাদের শর্ট সিলেবাসের পার্টটুকু থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন হবে। আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য এমআইএসটি হচ্ছে এসপার নয় ওসপার, এই টাইপের কেস। তো আমাদের ফুল সিলেবাসটা একদম বেঁচে খেতে হবে। যদি ভাসতে পারি তাহলে চান্স পাবো, না হয় জানি না, মিস হয়ে যেতে পারে। বাট আর সময় আছে হাতে মাত্র 60 দিন। তো আমার মতে এই টাইমে যদি আমরা একটু রুটিন করে পড়ার চেষ্টা করি তাহলে এটা সবচেয়ে ভালো হয়। ধরো প্রতিটা সাবজেক্টের জন্য গড়ে 15 দিনের মতো টাইম নিতে পারো। তো প্রতি 15 দিন একটা করে সাবজেক্ট, মানে একটু বেশি পড়লে অন্যগুলো আবার বাদ দেওয়া যাবে না। এই 15 দিনে তুমি এই সাবজেক্টটা একটু বেশি পড়লে, অন্যগুলো একটু কম পড়লে, এভাবে প্রতি 15 দিনে তোমার একটা সাবজেক্ট মোটামুটি একটা শেপে আনতে হবে। তো এইভাবে যদি পড়তে থাকো, আশা করি যে এমআইএসসি ভর্তি পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবে। আর এমআইএসসি ভর্তি পরীক্ষার জন্য খুব যে কঠিন করে পড়ালেখা করতে হবে তেমন না, তুমি জাস্ট বেসিক জিনিসগুলো ভালো মতো দেখে যাও। আর অ্যাডমিশন যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে যে ছোট ছোট প্রবলেম আছে, মিডিয়াম সাইজের প্রবলেম আছে, সেদিকে ফোকাস করো, বেশি কঠিন দেখার দরকার নাই। হ্যাঁ, আর তোমার মানে একটু তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে এমআইএসসির জন্য তুমি বলতে পারো যে 100% প্রস্তুত তুমি। এটুকুই। আচ্ছা, ধন্যবাদ তাজদিন ভাই। আমি আবার আবার আসবো তোমার কাছে, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে তোমাদের সিফাত ভাইয়া আছে এখানে। ও সিফাত ভাইয়া হচ্ছে একটু ব্যস্ত, একটু কাজে যাবে, তো তার কাছে আগে যাব। আহ, তোমাদের হচ্ছে রসায়ন পার্টটা, যেটা রসায়ন পার্টে আসলে কি কি ধরনের প্রবলেম থাকতে পারে, পদার্থবিজ্ঞান না, সরি, রসায়ন, ঠিক আছে? তো এই রসায়ন পার্টে তোমাদের হচ্ছে
আচ্ছা কি হচ্ছে, ওকে। রসায়ন পার্টে তোমাদের হচ্ছে কিরকম প্রবলেম থাকতে পারে বা কিরকম টপিক গুলো থাকতে পারে, এগুলো হচ্ছে তোমরা একটু নোট করবা, তোমার ভাইয়া বলতেছে তোমরা একটু নোট করবা, ঠিক আছে? আচ্ছা, আর রসায়নে তোমরা ওভারঅল কিভাবে প্রিপারেশন নিবা, এটা তোমাদের ভাইয়া তোমাদেরকে একটু এক্সপ্লেন করবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে সিফাত। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে ক্ষণিকের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শেষ মুহূর্তে তোমরা এমআইএসটিতে কিভাবে প্রিপারেশন নেবা যে পরীক্ষার জন্য। কেমিস্ট্রি পার্টটুকু অন্যান্য অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় যে কেমিস্ট্রি পার্টে হলো জৈব জগতে অনেক পরিমাণ কোশ্চেন আসে, কিন্তু আমরা গতবার দেখছি যে জৈব জগৎ থেকে কোনো কোশ্চেনই আসে নাই। তবুও তার আগে বলো জৈব জগৎ থেকে অনেক কোশ্চেনই আসছিল। আমি যদি হলো অধ্যায়ভিত্তিক বলি তোমাদেরকে, দেখো ফার্স্ট অধ্যায় যেটা প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে, এখানে প্রথম অধ্যায়ে তেমন গুরুত্বপূর্ণ টপিক হলো রিটেনের ক্ষেত্রে তেমন নাই, কিন্তু বাট এমসিকিউর ক্ষেত্রে থাকে। তবুও তোমরা হলো যে ঝুঁকির মাত্রা বা সতর্কতা যেগুলো আছে এগুলো দেখে যেতে পারো, এগুলো অনেক সময় পড়ে এটা। আর হলো দ্বিতীয় অধ্যায় যেটা কোয়ান্টাম সংখ্যা আছে এখানে, আচ্ছা এবং আচ্ছা, হলো বোর তোমরা মডেল হচ্ছে থেকে। ঠিক আছে, তোমাদের ভাইয়া যেগুলো বলতেছে সেগুলো নোট করো। আচ্ছা, পরে এটা রেকর্ডিং দেখে নিলে ভালো হবে না, অনেক সময় লেগে যাবে। এটা তো রেকর্ডিং হিসেবে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে থাকবে, সমস্যা নেই, বলো। আচ্ছা, প্রথম পত্রে যে দ্বিতীয় অধ্যায় আছে সেখান থেকে তোমরা হলো কোয়ান্টাম সংখ্যা ফার্স্ট এডার টপিকস এটা দেখতে পারো। আর হলো বোর মডেলের ভিতরে যে বর্ণালী যেটা আছে ওখান থেকে ম্যাথ আসে, এটা দেখবা। দ্রব্যতার গুণফলে যে অধক্ষেপ রিলেটেড যেগুলো আছে এবং আয়ন শনাক্তকরণ, এই চারটা টপিকস তোমরা দেখলে মনে করো এখান থেকে অনেক বেশি পরিমাণ কোশ্চেন আসে, দেখবা তোমরা যদি কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস করো। এবং হলো তৃতীয় অধ্যায়ে যদি যাও, ডি ব্লক মৌল এবং এগুলোর বৈশিষ্ট্য, তোমরা এগুলো একটু ভালোভাবে দেখবা। এবার কিছু রয়েছে পর্যাবৃত্ত ধর্মের ভিতরে রয়েছে আয়নীকরণ শক্তি, সংকরায়ন, এবং হলো যে সংকরায়ন রিলেটেড যে কোণগুলো আছে, এবং ভ্যাসপার থিওরি যেটা আছে ওইটা। এবং লাস্টে অনেক সময় দেখবা যে 2 মার্কের ক্ষেত্রে মনে করো একটা কোশ্চেনের ভিতর যখন দুইটা এ বি সি ডি হিসেবে দেয়, সেগুলোর ভিতরে কিছু আকরিকের সংকেত চায় তোমাদের, এটা তোমরা ভালো করে দেখবা। এবং চতুর্থ অধ্যায়ে যদি আসি আমি, এখানে তোমরা হলো ফার্স্টে দেখবা যে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক এই সম্পর্কে কিছু আছে। হার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে মনে করো যে ইকুয়েশন দেওয়া থাকে যেটা, ওখান থেকে তোমার হার ধ্রুবক নির্ণয় করা লাগে, তোমরা এটা দেখবা। তারপরে হচ্ছে আরএনএস এর সমীকরণ, তোমরা হলো এখানে আরএনএস এর সমীকরণ থেকে এটা দেখবা ভালো করে। আরেকটা রয়েছে লাস্টের দিকে যে লাসা তেলের নীতি, এটা হলো তোমরা হলো এসএসসি তে পড়ছো, এটা সেম এইচএসসি এর ক্ষেত্রে অনেক সময় হলো এটা অ্যাডমিশনে আসে, এটা দেখে রাখবো ভালো করে। এবং লাস্টের দিকে হলো কেপিকেসি, এটা থেকে সবসময় কোশ্চেন আসে, কারণ এটা বাদ দিয়ে মনে করো কোশ্চেন করা যায় না আসলে। কেপিকেসি রিলেটেড গুলো আছে, অ্যাসিড ক্ষার যে রিলেটেড, এবং লাস্টে যে পিএইচ নির্ণয় আছে, এগুলো দেখে রাখবো ভালো করে। আর বাফার দ্রবণের ক্ষেত্রে যে হেন্ডারসন হেসেলবার্গের যে সমীকরণ আছে ওই রিলেটেড, যখন একটা মনে করো বাফার দ্রবণে দুর্বল অ্যাসিড সবল ক্ষার এই রিলেটেড যেগুলো আছে এগুলো তোমরা দেখবে ভালো করে। আর কর্মমুখী রসায়ন তো তেমন রিটেনে আসার মতন তেমন নাই, তবুও তোমরা হলো যে ভিনেগার প্রস্তুতি এটা ভালো করে দেখে রাখবা। এবার দ্বিতীয় পত্রে যদি আমি আসি, দেখো ফার্স্টে যে হলো সূত্রগুলো আছে, চার্লস বয়েল গেলুসার যে 3টা সূত্র আছে, এগুলো যে কম্বাইন্ড সূত্র আছে সেখান থেকে মনে করো ম্যাথ আসছে, যে পিওন ভিয়ন বা টিওন এই রিলেটেড যেগুলো আছে ওইটা। তারপরে যদি আমরা আসি হলো ব্যাপন ঘনমাত্রা যে রিলেটেড গুলো আছে, যে ভরের সাথে কিংবা হলো যে কতটুকু সময় লাগবে, দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, যে দুইটা মনে করো কোনো দুইটা মৌল যদি ওখান থেকে বাষ্পীভূত হয় তাহলে মাঝখানে কোন জায়গায় মিলিত হবে, এই রিলেটেড যদি একটা ম্যাথ আছে দেখবা, এটা দেখে থাকবা। এবং জৈব যৌগের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এটা যদিও হিউজ টপিক, তবুও মনে করো কিছু নির্দিষ্ট এর ভিতরে আছে যেগুলো টপিকস যেগুলোর মধ্যে প্রায় প্রায় কোশ্চেন আসে। ফার্স্ট হলো নামকরণ ও সমাণু, এখান থেকে তোমরা সমানুর ক্ষেত্রে হলে স্টিরিও সমাণু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় কোশ্চেন আসে স্টিরিও সমাণুর ক্ষেত্রে, যেটা হলো মনে করো সিএস বা ট্রান্স কোনটা হয় এটা। তারপর হলো রয়েছে SN1 SN2 ইয়ন E2, এই 4টা বিক্রিয়া তুমি দেখবা। আর কিছু জৈব যৌগের ক্ষেত্রে নামধারী বিক্রিয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে দেখবা, যে যেমন উডস বিক্রিয়া, গ্রিগনাট, মার্কনিগফের যেগুলো, ইটার্ট বিক্রিয়া। আর হলো জৈব যৌগের ভিতরে রয়েছে মনে করে অ্যালকিন আর বেনজিন, এটা হলো ওজন সংযোজন, এটা প্রায় প্রায় এখান থেকে কোশ্চেন আসে, তোমরা এটা ভালো করে দেখে রাখবা। আর বেনজিনের রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে, যেমন নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, যে সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এগুলো থেকে প্রায় প্রায় কোশ্চেন আসে, এটা ভালো গুরুত্বপূর্ণ এটা।
তারপরে হলো বেনজিনের যে জাতকের বিক্রিয়াগুলো আছে, টলুইন বা ডাইজেনিয়াম লবণ, ফেনল, এর রিলেটেড যে এখান থেকে কোনো কিছু তৈরি করা, নতুন নতুন কোনো যৌগ তৈরি করা, এই রিলেটেড গুলো ভালো করে দেখবা। আর হলো কিছু মনে করো প্রস্তুতি আছে লাস্টের দিকে দেখবা, যে ধরো টিএনটি বা গ্লিসারিন, ডেটল, অ্যাসপিরিন, ডিডিটি, যেগুলো মনে করো প্রায় প্রায় নাম শুনেছো, এই রিলেটেড যে কটা মনে করো প্রস্তুতি আছে এগুলো ভালো করে দেখবা। এবার যদি তৃতীয় অধ্যায়ে আসি, তৃতীয় অধ্যায়তে ফার্স্টে দেখবা যে বিভিন্ন মানে যৌগ ভেঙে যে নতুন মৌল তৈরি আছে, এক্ষেত্রে যে পদার্থের পরিমাণগুলো আছে নির্ণয় করে, যে ডাব্লু এর সমান 1000 ডাব্লু বা এমভি, এই রিলেটেড যেগুলো আছে এগুলো দেখবা। আর জারণ বিজারণ যে সমীকরণ আছে সেখান থেকে সমতাকরণ আছে, এই সমতাকরণ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখবা। আর লাস্টে রয়েছে টাইট্রেশন, টাইট্রেশনের মাধ্যমে যে কোনো যৌগে যে ভেজালের পরিমাণ নির্ণয় করা, এটা থেকে মানে সবসময় এটা থেকে কোশ্চেন আসে যে ভেজালের পরিমাণ কতটুকু, এটা তোমরা দেখবে ভালো করে। এবং চতুর্থ অধ্যায়ে যদি আসি, ফার্স্টে দেখবে ফ্যারাডের সূত্র আছে, এই থেকে যে কতটুকু সময় লাগবে বা কতটুকু যৌগ অ্যানোড বা ক্যাথোড থেকে মুক্ত হবে বা হলো উৎপন্ন হবে, এটা দেখবে ভালো করে। এবং তড়িৎ রাসায়নিক কোষে যে বিভব নির্ণয় রয়েছে লাস্টে, এ থেকে এটার একটা সমীকরণ হচ্ছে নানস্টের সমীকরণ, এটা ভালো করে দেখবে, যে রিলেটেড যে কটা ম্যাথ আছে। আর পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে তোমরা লাস্টে একটা টপিক আছে যে ইউরিয়া প্রস্তুতি, এটা ভালো করে দেখে রাখবা। এই পর্যন্তই। তৌফিক, যদিও অনেক তাড়াতাড়ি ধন্যবাদ। বলে ফেলছি, বাট তোমার পরে হলো ভিডিও দেখে নিলে মনে করে এগুলো নোট করে হ্যাঁ, নেবা। ভিডিও তোমার জন্য রেকর্ডিং অনেক থাকবে, সন্তোষ। তোমরা এটা দেখে নিতে পারবে, ভিডিও পেজে থাকবে। ওকে, আচ্ছা, ধন্যবাদ সিফাত, তোমাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু টপিক বলার জন্য। আমরা আশা করি তোমরা নোট করছো, নোট না করলেও প্যারা হবে না। ওকে, আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা তোমাদের প্রশ্নগুলোর একটা অ্যান্সার দেবো। ওকে, দেখি তোমরা কি কি কোয়েশ্চেন করছো। আচ্ছা, একজন কোশ্চেন করছো যে ভার্সিটি এ ইউনিট যদি প্রিপারেশন নেই তাহলে হচ্ছে আমার এমআইএসটি প্রিপারেশনটা ওভারঅল কমপ্লিট হবে কিনা। আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার একটু তাজনিম ভাই থেকে শুনি। ভাইয়া আছো? তাজনিম? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিলে এমআইসি প্রিপারেশন নেওয়া হবে কিনা। তো আমার হ্যাঁ, মতে আমি বলবো যে যদি এমআইসি প্রিপারেশন নিতে চাও, ইঞ্জিনিয়ারিং বেসড প্রিপারেশন নেওয়া সবচেয়ে ভালো। কারণ কারণ দেখা যায় এমআইএসটি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো আমাদের সিলেবাসে মেনলি যে পড়াগুলো পড়ানো হয় সেগুলা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোর সাথে সম্পূর্ণ এক। তো সম্পূর্ণ এক না, সিলেবাসে আমাদের কোর্সে কিছু ভিন্নতা আছে, কিন্তু যেহেতু আমরা একটা ইঞ্জিনিয়ারিং সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তো আমাদের কোশ্চেনটা এভাবে বানানো হয় যাতে তারা বুঝতে পারে তুমি হচ্ছে ভার্সিটিতে গিয়ে বা তুমি আসলে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারবে কি না, মানে ইঞ্জিনিয়ারিং লাইফটা তুমি কি সার্ভাইভ করতে পারবে কি পারবে না। তো এটা দেখার জন্য মূলত অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয়। তো আমি বলবো যে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে এমআইএস এর জন্য সবচেয়ে ভালো হবে। আর সেক্ষেত্রে তুমি যদি ঢাবি আর বুটেক্স এর কোশ্চেন ব্যাংক গুলো দেখো, এটা অনেক ভালো কাজে দেবে আমার মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, ওভারঅল কথা হচ্ছে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, আমি আবার সাজেশন দিই খুব সুন্দর করে, এটা অনেকবার বলছি। উদ্ভাস থেকে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দিছে, ওইটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো, ইনশাল্লাহ তোমার ওভারঅল প্রিপারেশনটা মানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর মেহরাব হোসেন ভাইয়া আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। ওকে, মেহরাব? মেহরাব শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম, দুঃখিত। আচ্ছা, আমরা আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক পুরোপুরি সলভ করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই। তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা করো। আর কোয়েশ্চেন ব্যাংকে তোমরা দেখবা কিছু কিছু মানে আগে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো হচ্ছিল তাতে কিন্তু সিলেবাসের কিছুটা ভিন্নতা ছিল। ঠিক আছে? যেমন তোমরা যদি তোমার হচ্ছে যে বিভিন্ন টপিক গুলো দেখো, সেগুলো কিন্তু নতুন সিলেবাসে ইনক্লুড নাই, বাট হচ্ছে সেগুলো পুরাতন সিলেবাসে ছিল, সেখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে। সুতরাং সেগুলো যদি তুমি না পারো, সেগুলো কোনো মানে দরকার নাই। যেমন তোমার হচ্ছে একটা কোয়েশ্চেন যদি বলি,
তোমরা হচ্ছে কুয়েট কোয়েশ্চেন ব্যাংক দেখবা, সেখানে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে অনেক আগে মানে 2-3 সালের দিকে কোয়েশ্চেন আসছে যে তোমার হচ্ছে একটা মোমবাতিকে আমি সরাবো একটা নির্দিষ্ট সার্টেন দূরত্ব থেকে, তা আলোর তীব্রতার কিরকম পরিবর্তন হবে পর্দার সাথে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন কিন্তু আগের সিলেবাসে খুব ছিল, মানে তোমার হচ্ছে যে আলোর তীব্রতার সাথে সম্পর্কটা যেটা দূরত্বের সম্পর্ক, এটা আগের সিলেবাসে খুব আসতো, কিন্তু এখন কিন্তু আর আসে না। সুতরাং সেই কোয়েশ্চেন যদি তুমি না পারো, এটা নিয়ে কিন্তু তোমার প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো যেগুলো আসলে রিসেন্ট আসতেছে, খুব বেশি বেশি আসতেছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, সেগুলো একটু কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রসায়ন প্রিপারেশন মোটামুটি শেষ আছে। রসায়নের জন্য তোমরা হচ্ছে যদি কোনো রসায়নের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমরা একটু দেখি তোমরা আর কি কি বলতেছো। আচ্ছা, এমআইএসটি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের হয়তো একটু ধারণা কম। আমি কয়েকজন কোয়েশ্চেন করতেছো, আমি একটু হালকা করে বলি। এমআইএসটি তে কোয়েশ্চেন হবে একদম ইঞ্জিনিয়ারিং বেস কোয়েশ্চেন, একদম বেসিক কোয়েশ্চেন, কনসেপ্ট কোয়েশ্চেন। তোমার যদি কনসেপ্টটা মোটামুটি মোটামুটি একটা লেভেলের ক্লিয়ার থাকে, তুমি কিন্তু এমআইএসটি কিন্তু মানে খুব সুন্দর করে হচ্ছে সেটা ইয়ে করতে পারবা, মানে হ্যান্ডেল করতে পারবা, ঠিক আছে, ভর্তি পরীক্ষাটা। তো এটাই বলবো, এমআইএসটি কোশ্চেন খুব বেশি হার্ড হবে না, বাট খুব ট্রিকি হবে। আমি তোমাদের শুরুতেই বললাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এমআইএসটি তে চান্স পায় নাই গতবারে, কি জন্য? তারা কিন্তু সিলি মিস্টেক করছে, মানে খুব সহজ সহজ জিনিস তারা কিন্তু ভুল করছে, ঠিক আছে? এই জন্য কিন্তু তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেখানে চান্স পায় না, বুঝছো? তো এই জন্য আমরা মানে কোয়েশ্চেন খুব হার্ড হবে না, বাট এমন কোয়েশ্চেন আসবে তোমার ওই সময় ভর্তি পরীক্ষার সময় ইনস্ট্যান্ট তোমার কিন্তু মাথা খাটাইতে হবে। যেমন আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম, তখন হচ্ছে তোমার কোনিক্স থেকে একটা অঙ্ক আসছে, ঠিক আছে? কোনিক্স থেকে অঙ্কটা আসছে যে কোনিক্স এর ফোকাস বের করো, এটা বের করো, এটা বের করো, ঠিক আছে? তো ওইখানে কোনিক্স এর যে কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে দ্বিঘাক্ষের উপর লম্ব একটা সমীকরণ, এরকম একটা কোশ্চেন ছিল। বাট আমি মনে করছিলাম ওইটা দ্বিঘাক্ষের সমীকরণ, ঠিক আছে? তো সেই জন্য আমি কি করলাম, আমি ওই দ্বিঘাক্ষের ওই উপর লম্বর যে সমীকরণ, সেই সমীকরণটাকে দ্বিঘাক্ষের সমীকরণ মনে করে আমি অঙ্কটা করে ফেলছি, বুঝতে পারছো? তো এখন অঙ্ক করার পর কি হলো, আমার আরেকটা কথা বলে, আমার হচ্ছে ভর্তি পরীক্ষা আমি দিয়েছিলাম হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি সময় আর কি, খুব তাড়াতাড়ি লিখছিলাম। তো এই জন্য আমি রিভাইজ দেওয়ার অনেক টাইম পাইছি, অনেক সময় পাইছি, মানে তোমার হচ্ছে খাতাটা দেখার জন্য। তো খাতাটা যখন আমি আবার দেখলাম, তখন দেখলাম যে আচ্ছা, এটা তো দ্বিঘাক্ষের সমীকরণ সরাসরি দেওয়া নেই, এটা দ্বিঘাক্ষের উপর লম্ব রেখার সমীকরণ দেওয়া আছে। সুতরাং ওইখান থেকে আমার দ্বিঘাক্ষের একটা সমীকরণ বের করে তারপরে আমার বের করতে হবে। সুতরাং এই সিলি মিস্টেক, আমার যদি সেই সময় সময়টা না থাকতো, টাইমটা না থাকতো, তাহলে কিন্তু ওইখানে আমি পিছনে পড়ে যেতাম, কারণ ওই কোশ্চেনটা ছিল খুব সোজা কোশ্চেন। দেখো, একটা সোজা কোশ্চেন কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভুল হয়, ঠিক আছে? ইভেন আমারও হয়েছিল, আমি যদি রিভাইজ দেওয়ার সময় না পাইতাম, হয়তো খাতাটা ওই রকমই আমি দিয়ে আসতাম, ঠিক আছে? আর আমার পজিশনটা অনেক দূরে চলে যেত, আমি কিন্তু তোমাদের সাথে আর কথা বলতে পারতাম না। ওকে, কারণ সহজ কোশ্চেন মিস করলে কিন্তু মানে ঝামেলা হয়, এটা মাথায় রাখবা। আমি বারবার বলতেছি, সহজ কোয়েশ্চেন মিস করলে সবচেয়ে বেশি প্যারা খাবা, বুঝছো? এই জন্য সহজ কোয়েশ্চেন মিস করা যাবে না। আর কোয়েশ্চেনটা পুরোটা ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেনটা পুরোটা ভালো করে পড়তে হবে, বুঝছো? আচ্ছা, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে কথা। এটা হচ্ছে তোমার এমআইএসটির আচ্ছা, স্পেসিফিক ভাবে বললে তোমার হচ্ছে আহ ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়ে 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়, ঠিক সেই রকম পরীক্ষায় হবে তোমাদের, বুঝতে পারছো? আচ্ছা, তো ওভারঅল এটাই। তোমরা অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করতেছিলে। আরেকটা কথা হচ্ছে ইংলিশ, ইংলিশের জন্য আমরা হচ্ছে লাস্টের দিকে বলবো, তোমাদের ইংলিশ প্রিপারেশন আছে এখানে, বুঝছো? ওকে। আর এমআরসি কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে আজ করছো, এমআরসি কোয়েশ্চেন ব্যাংক আসলে আহ, পূর্বের একটা ভিডিওতে বলছিলাম, এমআরসি কোয়েশ্চেন ব্যাংক রেডি আছে একটা, নেক্সাস আছে একটা। তো র্যাডিতে কোশ্চেন আছে 3 বছরের, মানে বিগত 3 সালের কোশ্চেন র্যাডিতে আছে, এবং সাথে তোমার অ্যাজাম কোশ্চেন, মানে তোমার হচ্ছে কি বলে, মানে কোশ্চেন গুলো সরাসরি কোশ্চেন দেওয়া নাই, বাট ওই রকম কিছু টপিক থেকে, যে টপিক থেকে কোশ্চেন গুলো আসছিল, কিছু রিলেটেড সিমিলার কোশ্চেন গুলো ওখানে দেওয়া আছে। সুতরাং র্যাডি বইটা তোমরা ভালো করে পড়তে পারো। আর আরেকটা আছে নেক্সাস, নেক্সাসে তোমার 6 থেকে 7টা সেট কোশ্চেন দেওয়া আছে, বুঝছো? তো এই 6-7 সেট কোশ্চেন তোমরা যদি দেখো, তাহলে বুঝতে পারবা যে হচ্ছে এমআইএসটির কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। ওকে, আচ্ছা। আমাদের সাথে মেহরাব ভাইয়া যুক্ত হয়েছে আবার, আমি চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার। মেহরাব,
আচ্ছা, তোমাদের মেহরাব ভাই এখনো অদৃশ্য, এখনো আমরা তাকে দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে রসায়ন পার্টটা নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা আমাদের পদার্থবিজ্ঞান পার্টটা নিয়ে কথা বলি একটু। ওকে, তো পদার্থবিজ্ঞানে আমি আছি তোমাদের সাথে। আচ্ছা, আবার গণিত বেরোচ্ছে, রসায়ন বেরোচ্ছে, এই তো পদার্থবিজ্ঞান। ওকে, তো পদার্থবিজ্ঞান পার্টটা নিয়ে আমি আছি তোমাদের সাথে মেইনলি। আচ্ছা, ল্যাপটপ খুব বাজে, কথা শোনে না। ওকে, তাহলে পদার্থবিজ্ঞান পার্টটা নিয়ে আমি আছি তোমাদের সাথে মেইনলি। তো পদার্থবিজ্ঞান পার্টটা তোমরা একটু নোট করো, একটু চেষ্টা করো নোট করার। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। আমরা তোমাদের ফুল সিলেবাসই বলে দেব, বাট তোমরা হচ্ছে যদি শর্ট সিলেবাসে হয়, মানে সম্ভাবনা বেশি শর্ট সিলেবাসে পরীক্ষাটা নেওয়ার, তো শর্ট সিলেবাসে যদি হয় তাহলে তোমরা হচ্ছে সেই শর্ট সিলেবাসে ইয়েটাই নেবা আর কি, মানে শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সে কয়টা অধ্যায় পড়বা। ওকে, আচ্ছা, তো পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। তো ভেক্টর থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আমি তোমাদের ক্ষণিকের বিদ্যালয়ের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে তোমার হচ্ছে একটা ভিডিও আপলোড করছি ভেক্টর রিলেটেড, একটা তোমার হচ্ছে দেখো ভেক্টর রিলেটেড একটা ভিডিও আছে, এমআইএসটি 60 দিনের এমআইএসটি ভর্তি প্রোগ্রামের একটা ভিডিও আছে ভেক্টর থেকে। তো এই ভেক্টর থেকে যে ভিডিওটা আছে তোমরা ওই ভিডিওটা যদি পুরোটা দেখো এবং ওই ভিডিওতে যে টপিকগুলো কভার করা আছে সেই টপিকগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপরে আমি তোমাদের বলি যে ভেক্টর থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। নদী এবং নৌকা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভেক্টর থেকে। নদী নৌকার অঙ্ক তোমাদের আসতে পারে, মানে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। ওকে, তারপরে তোমাদের হচ্ছে আছে নৌকায় গুণ টানা, এটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট একটা কোশ্চেন, যে নৌকায় গুণ টানা। ওকে, এই দুইটা হচ্ছে ভেক্টর, এবং ভেক্টরের সাথে তোমাদের হচ্ছে যে ওই যে বিভিন্ন সংজ্ঞা আছে, বিপ্রতীপ ভেক্টর, তারপরে তোমার হচ্ছে যে একক ভেক্টর, এই সংজ্ঞাগুলো দিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, বুঝছো? ওকে, তো তোমাদের হচ্ছে যে আমাদের কয়েকটা পরীক্ষা দিছো তোমরা, আমরা আমাদের হচ্ছে যে কিছু ব্যস্ততার কারণে আমরা তোমাদের পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারিনি। আমরা চেষ্টা করবো সামনে তোমাদের পরীক্ষাগুলো অন্তত নেওয়ার, আমরা যদি ক্লাসটাও না নিতে পারি পরীক্ষাগুলো আশা করি তোমাদের নিব ইনশাল্লাহ, যাতে তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো দিতে দিতে তোমাদের আসলে ফ্লুয়েন্ট হও, তোমরা ভর্তি পরীক্ষা যখন বসবা তখন আর কোনো যাতে ঝামেলা না হয়। তো সেই পরীক্ষাতেও কিন্তু আমি হচ্ছে এরকম কিছু কোশ্চেন করছিলাম, তোমরা ম্যাক্সিমাম মানে কিন্তু পারো না, ওটা বেসিক কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে ভেক্টর গেল, এখন হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, তারপরে আমি গতিবিদ্যা থেকে বলি। গতিবিদ্যা থেকে মেইনলি আসবে হচ্ছে 2D গতি, অর্থাৎ 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক গতি, আমরা যেটাকে বলি হচ্ছে প্রাসের গতি। ওকে, তো প্রাসের গতিটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা প্রাসের এটা যদি পড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রেও সেম, আমি নিউটনিয়ান বলবিদ্যার একটা লেকচার ক্ষণিকের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করছি, তোমরা ওইটা যদি দেখো ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি টপিকগুলো একটু বলি। নিউটনিয়ান বলবিদ্যা থেকে জড়তার ভ্রামকটা তোমরা ভালো করে পড়বা, জড়তার ভ্রামক ভালো করে পড়বা, জড়তার ভ্রামক ভালো করে পড়বা, ঠিক আছে? আমি বারবার বলতেছি জড়তার ভ্রামক ভালো করে পড়বা। ওকে, কারণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে বিগত সালে কোশ্চেন আসছে রকেট, এইবার জড়তার ভ্রামক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখবা। আর জড়তার ভ্রামক মানে শুধুমাত্র হচ্ছে তোমার ওই একটা লাঠির মাঝখানে, যদি আমরা একটা লাঠির মাঝখান থেকে জড়তার ভ্রামক বের করি সেখানে কি হবে এরকম না, একটা লাঠির একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, অর্থাৎ ধরো হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি, যে কোনো পয়েন্ট থেকে জড়তার ভ্রামক কিভাবে বের করবা সেটা তোমরা হচ্ছে একটু শিখবা। ওকে, আমরা দেখি যদি লেকচার ওটা দেওয়া থাকে তাহলে তোমরা লেকচার থেকে দেখে নিবা, আর যদি দেওয়া না থাকে তো তোমরা একটু শিখে নিবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে শিখাই দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তারপরে আছে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে তোমাদের মেইন টপিক হচ্ছে কুয়া থেকে পানি উঠানো, মোটরের কর্মদক্ষতা, এগুলো। ওকে, তারপরে পর্যাবৃত্ত গতি যদি আসি, পর্যাবৃত্ত গতিতে আছে হচ্ছে দোলক যদি পাহাড়ে নেই তখন দোলনকাল কি হবে, দিনের কি রকম পরিবর্তন হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমরা লিখে নাও এগুলো। আর এর আগে একটা আছে পদার্থের গাঠনিক ধর্ম, ওখানে তোমাদের পৃষ্ঠটান টপিকটা খুব ভালো করে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে ইয়াং মডুলাস, পৃষ্ঠটান এবং ইয়াং এর গুণাঙ্ক, এই দুইটা টপিক ভালো করে পড়বা। আচ্ছা, দেন আছে আমাদের তরঙ্গর বেসিক ইকুয়েশন, যেটা y = a sin 2 pi by lambda vt minus x। এই যে বেসিক যে ইকুয়েশন, এই ইকুয়েশন মাস্ট পড়বা। ওকে, তরঙ্গ থেকে কোশ্চেন যদি আসে এমআইএসটিতে এই ইকুয়েশন থেকে ইনশাআল্লাহ আসবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তরঙ্গ থেকে যদি কোনো কোশ্চেন আসে এই ইকুয়েশন থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে, ছোট হোক বড় হোক একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? তাহলে তরঙ্গ থেকে আমাদের অবশ্যই তরঙ্গের যে বেসিক ইকুয়েশনটা, সম্মুখগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, ব্যাকওয়ার্ড তরঙ্গ যেটা বিপরীতগামী তরঙ্গ, এই তরঙ্গ দুইটার সমীকরণ কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে।
ওকে, আচ্ছা তাজনিম কিছু বলো, ঠিক আছে? বাচ্চারা তো মজা পাচ্ছে না। হ্যালো। এটা মেইনলি আমি একটু কথা বলি, আরেকটা কথা বলি। সেটা হচ্ছে, এটা তোমরা ভাবতেছো হচ্ছে এটা এখানে আমরা জাস্ট ক্লাসের মতো নিচ্ছি না। এখানে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি, ঠিক আছে? তোমরা তোমাদের কথা বলবা, আমরা তোমাদের সাথে কথা বলবো। মানে একদম লাস্ট মোমেন্টে আসি বলে এই না যে আমাদের হচ্ছে সারাক্ষণ পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? পড়াশোনার মাঝখানে অনেক কিছু করতে হবে। ওকে? আমি মাত্র একটা মিটিং থেকে আসলাম এবং আসার পরে তোমাদের সাথে এখানে জয়েন দিছি। ঠিক আছে? এবং তাড়াহুড়ো করার কারণে দেখো ১ ঘন্টা লেট হয়েছে আমার প্রায় তোমাদের সাথে আসতে। ওকে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমার ল্যাপটপটা খুব দুষ্ট। ঠিক আছে? বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা মেয়েরা, এই তাসনিম, আচ্ছা, রাতে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলেন যে এমআইএসসির কোশ্চেন মানে কোন ভার্সিটির মতো হয়। তো এটার আচ্ছা, অ্যান্সার আচ্ছা। হচ্ছে এমআইএসসির কোশ্চেন এমআইএসসির মতো হয়। আর তুমি যদি তুমি যদি কোনো কোশ্চেনের সাথে কম্পেয়ার করতে চাও, এই বছর বুয়েটে যে কোশ্চেনটা আসছে, হ্যাঁ, হ্যাঁ, দেখবা যে অন্যান্য বছরের তুলনায় একটু সহজ। এমআইএসসির কোশ্চেনটা প্রায় এই টাইপের একটা কোশ্চেন, মানে এমআইএসসিতে প্রত্যেক ইয়ারই এমন কোশ্চেন করে। তুমি এই বুয়েট 2021 সালের অ্যাডমিশন কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবা যে এমআইএসসিতে কেমন কোশ্চেন হয়। এই তাজনিম, হ্যাঁ, তোমার থেকে কিছু সাজেশন চাচ্ছে প্লিজ। ভাই একটু সাজেশন দাও। কিছু সাজেশন দেন ভাই। শাহরিয়ার ভাই বলতেছে, শাহরিয়ার হাসান। সাজেশন আচ্ছা, দাও, আমার একটু মতে সাজেশন। সাজেশনটা তৌফিক ভাই ভালো দিতে পারবে, কারণ তৌফিক ভাইয়া কিছুদিন যাবত তোমাদের এমআইএসসিতে কোন টাইপের কোশ্চেন হয় বা কেমন কোশ্চেন আসছে এগুলো নিয়ে কিছুদিন যাবত রিসার্চ করতেছে। তো আমি এই কোশ্চেনটা আচ্ছা, তৌফিক আচ্ছা। ভাইয়াকে দিতে বলবো। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। থ্যাংক ইউ। এই আমরা কোথায় ছিলাম রে? তরঙ্গতে ছিলাম, তাই না? এর পরের অধ্যায়ে বলি একটু গ্যাসের গতিতত্ত্ব। এখানে একটা ইকুয়েশন তোমরা লিখে রাখো, পিভি ইকুয়াল টু 1/3 এমএনসি স্কয়ার। এই ইকুয়েশন থেকে শিওর অঙ্ক পাওয়া, যদি গ্যাসের গতিতত্ত্ব থেকে অঙ্ক আসে। ঠিক আছে? এবং ইকুয়েশন থেকে, যেই ইকুয়েশন থেকে যদি অঙ্ক আসে আমাদের খাওয়াবা, ভার্সিটিতে ক্যাম্পাসে আসে আমাদের ট্রিট দিবা। ওকে? ক্ষণিকের বিদ্যালয়ের পুরো টিম তোমাদের থেকে ট্রিট নেবে, যে যে তোমরা চান্স পাবা। আবার যখন ভয়েতে চান্স, মানে পরীক্ষা খারাপ দেবা না যে ভাইয়াদের তো চান্স পাইলে ভাইয়াদের খাওয়াতে হবে, সুতরাং চান্স পাবো না, পরীক্ষা খারাপ দেই, এরকম যাতে আবার করবো না। ঠিক আছে? তোমরা পরীক্ষা ভালো করে দিবা, চান্স পাবো, আমাদের খাওয়াবো, আমরাও তোমাদের ট্রিট দিব, ক্যাম্পাসে দেখা হবে, আড্ডা হবে। ওকে? তো হ্যাঁ, গ্যাসের তবে গতিতত্ত্ব এমআইএসসি থেকে কি ভাইয়ারা কিন্তু শিখলাম? অনেক বেশি ট্রিট দেয়। আমি এখন পর্যন্ত আমার ভাইয়াদের কাছ থেকে আহ অনেক টাকা খসাইছি। ওরে সাবাস, সাবাস। আচ্ছা, আচ্ছা, এই কথাগুলো এখন না বলি। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বে ছিলাম। সেখানে কি আমাদের পিভি ইকুয়াল টু 1/3 এমএনসি স্কয়ার, যেটা গ্যাসের গতিতত্ত্বের যে বেসিক ইকুয়েশনটা। আচ্ছা, একটু বুদ্ধিমানরা ধরে ফেলছো এই ইকুয়েশন যদি পড়ো, পুরো গ্যাসের গতিতত্ত্ব পুরো চ্যাপ্টারটাই শেষ। ঠিক আছে? আচ্ছা, কারণ এই একটা ইকুয়েশন থেকে সবগুলো ইকুয়েশন আসছে। তবে না, ওইখান থেকে তোমার যে স্পেসিফিক টপিকটা বলে দিই। টপিকটা হচ্ছে সিআরএমএস বেগ, যেটা বর্গমূল গড় বর্গবেগ, এইটা কিন্তু আসবে। এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। সেটা হচ্ছে যে এইখানে তোমরা যে এম এর ভ্যালুটা বসাও, √3RT/m, এই এম এর ভ্যালুটা অবশ্যই কেজিতে বসাবা। এই এম এর ভ্যালুটা অনেকে গতবারে মানে এরকম কিছু একটা কোয়েশ্চেন ছিল, আমার সঠিক মনে নেই, যে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে সিআরএমএস বেগ বের করো। এটা গতবার ছিল নাকি তার আগের বার আমি জানি না। তবে আমি যতদূর জানি এই কোশ্চেনটা অনেকে ভুল করছে, এবং করার ফলে কি হয়েছে, সহজ কোশ্চেন, এম এর ভ্যালুটা তার গ্রামে রাখে আসছে। তোমার হচ্ছে এম ইকুয়াল টু অক্সিজেনের জন্য 32, এরকম গ্রামে রাখছে। তার জন্য ভুল হয়েছে, সিরিয়াল কিন্তু অনেক পিছিয়ে গেছে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। বুঝছো? আচ্ছা, তাহলে গ্যাসের গতিতত্ত্ব গেল আমাদের। হ্যাঁ, দেখছো দেখছো, তোমাদের অর্ণব ভাইয়া ট্রিট চাই। ওরা কি মারা উচিত না? ওরে পিটন দেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, বুঝছো ভাইয়া? আচ্ছা, আচ্ছা। আমাদের আসলে ও হ্যাঁ, আমাদের নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে তোমার, একটু দাঁড়াও। ওকে। তো আমাদের প্রোগ্রাম নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে তোমার আমাদের প্রোগ্রামটা আপাতত স্থগিত আছে কয়েকদিন যাবত, বিকজ অফ হচ্ছে তোমার গেল 2 সপ্তাহ হচ্ছে আমাদের লাগাতার পরীক্ষা ছিল। আমরা সেজন্য তোমাদের সাথে আসলে ভালো করে খুব বেশি কন্টাক্ট করা হয়নি, তোমাদের জন্য কোনো ক্লাস আপলোড করতে পারি নাই আমরা। ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে অনেক দুঃখিত তোমাদের কাছে।
এবং আশা করতেছি তোমাদের কোর্স নতুন না আর কি, কোনো কোর্স আসবে না, বাট তোমরা হচ্ছে জাস্ট পরীক্ষাগুলো দিতে পারবা, মানে এমআইএসটি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা পরীক্ষাগুলো দিবা। এখান থেকে কি হবে, পরীক্ষাগুলো দিতে পারলে, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা যত বেশি পরীক্ষা দিবা, নিজে নিজে পরীক্ষা দিবা, তত বেশি তোমরা কিন্তু মানে ইয়ে পাবা আর কি। আচ্ছা, তাজনিম আসিস ভাই, তাজনিম, আচ্ছা তোমাদের হচ্ছে অর্ণব ভাই অসুস্থ, ঠিক আছে, ওর জন্য একটু দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় ইনশাল্লাহ। তারপর আর কি আছে, মেহরাবের মেহরাব মেহরাব আচ্ছা, মেহরাব ভাই, ভাইয়া তোমাদের মেহরাব ভাইয়া হচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে কানেক্ট হওয়ার, কিন্তু আসলে ওই যে পরীক্ষার আগে আমাদের বন্ধ দিছে তো, সবাই ছুটিতে গ্রামে গেছে, এই জন্য একটু ঝামেলা। আচ্ছা, পোলা পাইন আসো নাকি রে, আমরা দেখা যায়। আচ্ছা আমি আছি, কিন্তু একটু নেট আচ্ছা প্রবলেম ছিল। তুই একটু কথা বল, আমি একটু আসি, একটু 1 মিনিট। আচ্ছা তো আমি আমার অ্যাডমিশন টাইমের একটা মানে ঘটনা শেয়ার করি, যেটা হচ্ছে আমি ম্যাথের একটা কোশ্চেন পারতেছিলাম না। তো এমআইসি অ্যাডমিশন টেস্ট একটা সুবিধা হচ্ছে তুমি একটা কোশ্চেন সলভ করার জন্য মোটামুটি ভালোই টাইম পাবা, এমনকি পরীক্ষা শেষ করেও তুমি কিছুক্ষণ টাইম পাবা রিভিশন দেওয়ার জন্য, কারণ কোশ্চেনটা একটু সহজ হয়, তুমি যদি পারো অনেক তাড়াতাড়ি এক্সাম শেষ করে ফেলতে পারবা। তো আমার একটা এমন কোশ্চেন ছিল যেটা আমি পারতাম না, তো আমার ওই কোশ্চেন সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না যে এটা কোশ্চেনটা কেমন আসছে বা কি। তো আমি দেখলাম যে সেখানে 3টা ইকুয়েশন আছে, তো আমি 3টা ইকুয়েশন থেকে যে সহগুণকগুলো আছে সেগুলোকে নিলাম, নিয়ে আমি জানি না কি করব, তো আমি জাস্ট বের করে নির্ণায়কটা বের করে দেখলাম যে শূন্য আসছে। তো যেহেতু নির্ণায়কটা শূন্য আসছে, তো এটা হয়তো কোনো একটা রিজন থাকতে পারে, তো আমি লিখে দিলাম যে হ্যাঁ, যেহেতু নির্ণায়কের মান শূন্য তার মানে এটা প্রুভড, এভাবে কোশ্চেনটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই কোশ্চেন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তো এটা অ্যান্সার করে চলে আসতাম। তারপর 2 দিন পরে কোনো এক জায়গা থেকে মনে হয় আমি অ্যান্সার পেয়েছিলাম, তো দেখি যে এটাও একটা পদ্ধতি, এই পদ্ধতিতে ওই ম্যাথটা করলে হয়ে যাবে। তো আমি ওখানে 5 নাম্বার পেয়ে গেলাম। তো অ্যাডমিশন টাইমে তোমাদের মাথাটা সব সময় একটু চালু রাখতে হবে, যে মানে মানে একটু থিঙ্কিং করতে হবে যে কিভাবে আমি আরো সহজে কোশ্চেন করতে পারি, কোশ্চেন অ্যান্সার গুলো দিতে পারি, বা একটু টিক্স খাটিয়ে যদি আমি আরো কয়েকটা নাম্বার বেশি পেতে পারি। তো এগুলোর দিকে একটু জোর দিতে হবে। আর আমি যদি সময় পাও তো সময় চুপচাপ বসে থেকো না, যে কোশ্চেন গুলা তুমি পারছো না সেগুলো নিয়ে একটু দেখো, একটু গবেষণা করো, দেখবা যে তুমি অ্যাটলিস্ট ফুল মার্ক না পেলেও পার্শিয়াল মার্ক পেয়ে যাবে। আর এই পার্শিয়াল মার্কটা অনেক কাজে। হ্যাঁ, তো পার্শিয়াল অনেক সময় দেখা যায় কি, এই পার্শিয়াল মার্কের কারণে তোমার পজিশন আগায় যাইতেছে, তুমি চান্স পেয়ে যাইতেছো। তো এর জন্য আমাদের সবগুলা কোশ্চেন একটু একটু টাচ করে যেতে হবে। তার আমি তো বললামই, আমার মতো যদি ভাগ্য ভালো থাকে তো না পারা কোশ্চেন তুমি পেরে যেতে পারো। ব্রিলিয়েন্ট, ঠিক আছে। তো অ্যাডমিশন টেস্টে আসলে একটু উপস্থিত বুদ্ধি খাটাইতে হয়, মানে তোমার হচ্ছে তোমার উপস্থিত বুদ্ধিটা একটু বেশি লাগে, এই জন্য আমাদের দরকার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস, ঠিক আছে। এখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন তো আমাদের হচ্ছে যে এরকম গিয়ে গিয়ে কোনো জায়গায় গিয়ে কিন্তু মানে কোচিং করার সুযোগ ছিল না, তোমাদেরও যেটা নাই আর কি। তো আমরা বাসায় বসে কিভাবে প্রিপারেশন নিচ্ছি শোনো। তো বাসায় আমরা কি করতাম, তোমার হচ্ছে যে যে উদ্ভাসের পরীক্ষাগুলো যে অনলাইনে ছিল, আমরা উদ্ভাসে ভর্তি ছিলাম সবাই প্রায়, তো উদ্ভাসের যে অনলাইন পরীক্ষাগুলো ছিল সেই অনলাইন পরীক্ষাগুলো আমরা অবশ্যই দিতাম, মানে নিয়মিত পরীক্ষা দিতাম। এন্ড সাথে হচ্ছে তোমার কি বলে, বাড়িতে আমরা বিভিন্ন মডেল টেস্ট বই কিনে নিয়ে আসতাম, ঠিক আছে। বাজারে যে কোনো মডেল টেস্ট বই যখনই আসছে তখনই কিনে নিয়ে আসছে, যেমন জয়কলি মডেল টেস্ট, রয়্যাল মডেল টেস্ট বলো, তারপরে হচ্ছে তোমার কিউএনএ পাবলিকেশনের যে মডেল টেস্ট গুলো আছে, যে মডেল টেস্ট আসছে প্রায় 5-6টা মডেল টেস্ট, সবগুলো মডেল টেস্ট কিনে নিয়ে গেছিলাম এবং সবগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে। তো বাড়িতে বসে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, একটা বুয়েটের ধরো 2019-20 কোয়েশ্চেন তুমি নিয়ে বসছো, তো এখন কিভাবে সলভ করবা, সকালে বসবা সন্ধ্যার সময় উঠবা না, এরকম না। তোমার সামনে কি থাকবে, একটা ঘড়ি থাকবে, যে এই সময়ে আমি এইটা শেষ করব এবং শেষ করে এখান থেকে উঠবো, ঠিক আছে। তো তুমি একটা 3 ঘন্টা পরীক্ষা কতক্ষণ হয়, 3 ঘন্টা, এবার পরীক্ষা কতক্ষণ হবে, 2 ঘন্টা। তো 19-20 পরীক্ষা কয় ঘন্টা ছিল, 3 ঘন্টা না। তো একটা ঘড়ি নিয়ে বসো, টাইমার 3 ঘন্টা সেট করে দাও। তুমি একটা খাতা নাও, খাতাগুলো কিভাবে অ্যালাইন করবা, কিভাবে সিস্টেম করবা, একটা খাতা একটা পৃষ্ঠা নাও। আমি এবার একটু ভালো করে কথাগুলো ভালো করে শোনো, ঠিক আছে। সাজেশনের থেকে ওইগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি সারা বছর খুব সুন্দর করে পড়বা, ঠিক আছে। তোমার যদি প্র্যাকটিস না থাকে, পরীক্ষার স্ট্র্যাটেজি ঠিক না থাকে, ট্রিক্স যদি তুমি না জানো, অ্যাডমিশন টেস্টে আগাইতে পারবা না, ঠিক আছে।
এটা মাথায় রাখবা। দেখো এবার একটু কড়া তিতার সত্য কথা বলি। একটা পেজ নিবা, খাতা নিবা, তোমাদের খাতা আছে, খাতার পেজে কি করবা, প্রত্যেকটা খাতার পেজে, এটা আমাদের হচ্ছে যে আমাদের একটা সিনিয়র ভাই আনাস ভাই, তোমরা তাকে চিনো, আনাস ফেরদাউস ভাই, হালকেনস্টাইনের যে প্রতিষ্ঠাতা, উনি আমাদেরকে শিখাইছিল। কি শিখাইছে, একটা পেজে তুমি লাইন করো, মানে একটা পেজকে 3টা পার্ট করো, ঠিক আছে, 3টা পার্ট করো, প্রত্যেকটা পেজ তোমার একটা খাতায় থাকবে এক্সাম বুক, সেখানে তুমি কি করবা, প্রত্যেকটা পেজকে 3টা করে পার্ট করবা, করে ওই যে টাইম নিয়ে বসলা 3 ঘন্টা, ওই 3 ঘন্টায় তুমি অ্যান্সার করা শুরু করবা, যে আমি কতগুলো অ্যান্সার করতে পারি, আমি কিচ্ছু দেখবো না, আমি বই দেখবো না, আমি কোনো কিচ্ছু দেখবো না, ক্যালকুলেটর মানে পরীক্ষা সিস্টেম, ঘর দরজা সব বন্ধ করে দাও, এই 3 ঘন্টা কার সাথে কথা বলবো না। এইটা মনে করো যে এই 3 ঘন্টায় তোমার আশেপাশে অনেক স্টুডেন্ট, হাজার 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 স্টুডেন্ট আছে তোমার, মানে তোমার আশেপাশে, তোমার চারপাশে, তোমার বেঞ্চে, ইভেন তুমি মনে করো আমি যে টেবিলে বসে আছি সেই টেবিলের পিছনে আমার 2-3টা স্টুডেন্ট বসে আছে, সামনে টিচার বসে আছে, এরকম একটা থিঙ্কিং নিয়ে আসো মাথায়, ঠিক আছে, ডেডিকেশন নিয়ে আসো, ডেডিকেশন না নিয়ে আসলে হবে না ভাই, ঠিক আছে, হবে না। অ্যাডমিশন টেস্ট তোমরা হয়তো মনে করতেছো আচ্ছা পড়তেছি তো আমি খুব, কিন্তু আমি আলটিমেটলি যখন রেজাল্ট খারাপ হবে তখন কিন্তু আরো বেশি হতাশায় পড়বা। যারা না পড়ে, পড়ে না যারা, তারা কিন্তু অ্যাডমিশন টেস্টে ফেল করলে কোনো কিচ্ছু দায় আসে না, এটা মাথায় রাখবা। কিন্তু যারা পড়াশোনা করে, খুব কষ্ট করে, তারা যখন অ্যাডমিশন টেস্টে চান্স না পায় তখন কিন্তু তাদের মন মানসিকতা সবচেয়ে বেশি ভেঙে যায়। কেন? কারণ তাদের মনের মধ্যে এই কথাটা খুব ভালো করে আসে যে আমরা এত কষ্ট করলাম কিন্তু পারলাম না। তাহলে যারা চান্স পাইছে তারা কি তাদের থেকে বেশি পড়ছে? না, বেশি পড়ে নাই, তারা জাস্ট শুধু একটু ট্রিক্স খাটাইছে, একটু চেষ্টা করে পড়াশোনা করছে, মানে কি একটু মাথা খাটায়া, উপস্থিত বুদ্ধি, মানে তাজনিম ভাই যেটা বললো তোমাদের, যে উপস্থিত বুদ্ধি খাটায়া পড়াশোনা করছে। তো এটা তুমি কিভাবে করবা, যেটা বলতেছিলাম একটু আগে, যে তোমরা হচ্ছে এরকম টাইম নিয়ে বসো, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করো, তোমরা হচ্ছে এরপরে দেখো 3 ঘন্টা পরে আধা ঘন্টা রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, করে তোমরা খাতা অ্যান্সার সাথে মিলাও, তোমার অ্যান্সার কতটুকু ঠিক হয়েছে, নিজে নিজে তোমার খাতায় মার্ক দাও, মার্কতে দেখো তুমি কত পাও, 300-র মধ্যে কত পাও, 600-র মধ্যে কত পাও, এটা তুমি দেখো ভাই, দেখো 300-600-র মধ্যে তুমি কত মার্ক পাও, এবং তুমি এস্টিমেট করো যে আমি এই কয় মার্ক পালে কি বইতে চান্স পাবো, এই কয় মার্ক পালে কি এমএসটি তে চান্স পাবো, মানে এমআইএসটি তে চান্স পাইতে এরকম মার্ক যদি হয়, আমি আমি ধরো হচ্ছে তুমি যদি এই 3 ঘন্টায় 70% অ্যান্সার করতে পারো, তুমি শিওর থাকো অ্যাডমিশন টেস্টে তোমার চান্স হবে। আর যদি তুমি বাসায় 3 ঘন্টায় মানে পারতেছো না, ফার্স্টের দিকে দেখবা যে না আমি 20টা কোশ্চেনও পারি নাই 60টার মধ্যে, ঠিক আছে, তুমি যদি বুয়েট কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসো আর কি, যদি প্র্যাকটিস করতে বসো, অ্যান্সার দেখবা না কখনো না। এই জন্য কি দরকার, একটা মডেল টেস্ট দরকার, যেখানে জাস্ট শুধু কোয়েশ্চেন দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, তো এভাবে আগাবা, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। আমার একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি, বলে আমি হচ্ছে পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারের পার্টে যাব, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো তোমাদের হয়তো অনেক কষ্ট লাগবে। আচ্ছা, না এমআইএসটি মডেল টেস্ট বই পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে তোমাদের আরেকটা সিনিয়র ভাইয়া আছে, হাবিব ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার। ওকে, আচ্ছা, ওকে, এমআইএসটি কোনো মডেল টেস্ট আপাতত বের হয়নি, তবে তোমরা মানে মডেল টেস্ট বইগুলো কিভাবে কভার করতে পারো, দেখো আমার কাছে একটা বই আছে, আমি এটা নেওয়ার জন্য একটু আগে গেছিলাম, বইটা দেখো, একটু অবস্থা দেখো, তোমাদের একটু দেখাই, জাস্ট শুধু বইয়ের পেজগুলো উল্টাই, তোমরা একটু দেখো যে বইয়ে আসলে কি অবস্থা, ঠিক আছে, বইগুলো দেখো, জাস্ট শুধু দেখো বইগুলো এমন কেন, ঠিক আছে? আচ্ছা, তো বইটা কি, এই বইটা হচ্ছে একটা মডেল টেস্ট, ঠিক আছে, এই বইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো মডেল টেস্ট মনে হয়েছে। কি জন্য? দেখো আমি দেখাচ্ছি এই জন্য, কি জন্য, যে এই বইয়ে দেখো, এই বইতে কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেখো এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, আর এতটুকু জায়গা দেওয়া আছে, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তখন তুমি দিতে যাও তখন যেরকম হয় যে একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের নিচে একটু জায়গা থাকে, বুঝছো, সেই জায়গাতে তুমি অ্যান্সার করবা। এখানে বুয়েটের গত 20 বছরের কোয়েশ্চেন আছে, এবং বইটার নাম দেখো, নামটা একটু দেখে নিতে পারো, কিউএনএ বুয়েট এক্সাম বুক, ঠিক আছে, এটা কিউএনএ পাবলিকেশনের একটা বই। আমি পাবলিসিটি করতেছি না, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, আমার কাছে জয়খুলি আছে, আমার কাছে আর কি বলে ওই যে আরো কি জানি রয়্যাল কোম্পানি, এগুলো সবগুলোর মডেল টেস্টে আছে। তো তোমরা এই মডেল টেস্ট নিয়ে বসো, একটা বই নিয়ে বসো, বসে খাতা কলম নিয়ে বসো, তুমি তুমি কতটুকু পারতেছো এটা তোমার আগে দেখতে হবে, ঠিক আছে, যে আমি কতটুকু পারি, আমার আরো কতটুকু এফোর্ট দিতে হবে, লাস্ট মোমেন্টের প্রিপারেশন এটাই। তুমি জাস্ট এক্সাম দাও, পারতেছো না এক্সাম দাও, আবার পারতেছো না আবার এক্সাম দাও, শেষ, এক সময় তুমি পারবে। ওকে, আচ্ছা, খুব তিতা কথা বললাম না? আচ্ছা, মডেল টেস্টের বই, এই বইটার নাম হচ্ছে, এটা আমার কাছে বেস্ট বই, ঠিক আছে, আমি আমার হচ্ছে মানে অ্যাডমিশন, মানে আমি এটা পাবলিসিটি করতেছি না, আমি আবার বলতেছি, আমি কোয়ালিটিটা বলতেছি, নট পাবলিসিটি,
ঠিক আছে? তোমরা জানো আমি এখন হালকেনস্টাইনের সাথে যুক্ত, তাই বলে এটা ভাবো না ভাই হালকেনস্টাইনের বই নিয়ে আসছে না। আমি এই বইটা যখন ওই সময় পড়ছি তখন কিন্তু মানে যথেষ্ট ভালো করে পড়ছি, এটা তার সময় নিয়ে পড়ছি। এবং লাস্ট মোমেন্টে তোমাদের বলি যেটা বলতেছিলাম, বইটার নাম হচ্ছে কিউএনএ বুয়েট এক্সাম বুক। এটা তোমরা হচ্ছে নীল খেতে পাবা। নীল খেতের জাস্ট একটা দোকানেই আছে আমি যতদূর জানি, এবং দোকানের নামটা আমার মনে নাই। আচ্ছা, দোকানের নামটা যদি মনে থাকে আমি বলে দেবো, তোমাদের গ্রুপে জানাই দেবো নি দোকানের নামটা। আর তোমরা অনলাইনে অর্ডার করতে পারো রকমারিতে, ঠিক আছে? রকমারিতে মনে হয় কি যেন একটা সার্চ চলতেছে আমি যতদূর জানি। তো তোমরা সারে কিন্তু বইটা নিতে পারো। বইটার মূল্য তখন ছিল 450 থেকে 500 টাকার মতো, এখন কমে গেছে, মানে কিছুটা ডিসকাউন্ট দিয়ে এখন কমে গেছে। তো এক সময় পরীক্ষা দিতে দিতে এক সময় এমন একটা পর্যায়ে আসলো যখন এই একটা পৃষ্ঠার মধ্যে আমি 6-7টা অঙ্ক করছি, জানো? একটা পৃষ্ঠাতে ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন গুলো ছিল আমি একটা পৃষ্ঠাতে 6 থেকে 7টা কোয়েশ্চেন সলভ করতাম, মানে খুব ছোট 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 ছোট। আগে ছিল 3টা, পরে বানালাম 4টা, 5টা, 6টা, 7টার মতো করে, ম্যাক্সিমাম 7 থেকে 8টা কোয়েশ্চেন সলভ করছি আমি। তারপরে এতটুকু একটু জায়গায়, মানে খাতার একটা কোনায় এতটুকু জায়গা আছে, ওটার মধ্যে একটা সলভিং, ওটার মধ্যে একটা সার্কিট সলভ, ঠিক আছে? ওটার মধ্যে একটা ইন্টিগ্রেশন, 2 পৃষ্ঠার ইন্টিগ্রেশন করো, আমি ওইটার মধ্যে করে ফেলতাম। মানে পরীক্ষা দিতে 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 তোমার মেন্টালিটি এমন আসবে, কোয়েশ্চেন দেখবা আর অ্যান্সার মনে হবে, কোয়েশ্চেন দেখবা অ্যান্সার মনে হয় না, এরপরে স্টেপগুলো তোমার অটো মাথার মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই জন্য আমার পরীক্ষা সময় লাগছিল মাত্র 45 মিনিট। এমআইসি তে পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা আমি 45 মিনিট দিয়েছিলাম, এবং এক্সট্রা ধরে আমার সর্বোচ্চ 1 ঘন্টা। তারপর আমি পুরো 1 ঘন্টা বসেছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো আমি নিজের পাবলিসিটি করতেছি না, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি যে তোমরা যত বেশি এক্সাম দিবা, যত বেশি এক্সাম দিবা তত তোমাদের ভালো হবে। আর আমরা চেষ্টা করতেছি তোমাদের হচ্ছে এক্সাম নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এক্সামের সময় তোমরা বই খাতা দেখো, কোনো সমস্যা নাই, অনলাইনে এক্সাম বই খাতা দেখো, বই খাতা দেখো, দেখে দেখে এক্সাম দাও, ঠিক আছে? আলটিমেটলি কি হবে, ভর্তি পরীক্ষায় গিয়ে তোমরা আর কিছু পারবা না। আচ্ছা, আমাদের বেশি সময় নাই, আমরা একটু শেষ করে দিই। পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারে একটু যাই। তো পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তো তোমরা একটু টপিকগুলো লেখো, তাপগতিবিদ্যার টপিকটা তোমরা লিখতে পারো। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা আছে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তারপর টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ইকুয়াল টু কনস্ট্যান্ট, আরেকটা আছে কি পিটি টু দি পাওয়ার গামা বাই গামা 1 মাইনাস গামা নাকি যেটা আছে আর কি। তো রুদ্ধতাপীয় যেটা 3টা সূত্র, এই সূত্র তোমাদের মাস্ট পড়তে হবে, 3টা সূত্রের অ্যাপ্লিকেশনটা পড়তে হবে। এবং স্পেশালি আমি একটা অঙ্ক সাজেশন করি, যদি তাপগতিবিদ্যা থেকে অঙ্ক আসে, এরকম অঙ্ক আসবে যে একটা টায়ার ফাটলো, নেক্সট তার তাপমাত্রাটা কত হবে, এরকম সিস্টেমের একটা অঙ্ক আসতে পারে, হঠাৎ ফেটে গেল। আরেকটা টপিক সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, কার্নো সাইকেল। কার্নো সাইকেলের প্রত্যেকটা ধাপে তোমার কতটুকু কাজ হচ্ছে। ধরো তোমার হচ্ছে কার্নো সাইকেলে তো 2টা ধাপ, একটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয়, একটা সমষ্ণ। একটা সমষ্ণতে প্রসারণ হয়, আরেকটা সংকোচন, আরেকটা রুদ্ধতাপীয়তে প্রসারণ, আরেকটা রুদ্ধতাপীয়তে সংকোচন, ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে যে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রত্যেকটা 4টা যে ধাপ, 4টা ধাপের প্রত্যেকটা ধাপে কাজের পরিমাণ কিরকম হয়, এই কাজের পরিমাণটা তোমার হিসাব করে শিখতে হবে ওই কার্নো সাইকেল থেকে, ঠিক আছে? এটা একটু দেখবা। তারপরে যদি সেকেন্ড চ্যাপ্টারে যাই, এগুলো তোমরা লিখতেছো কিনা জানি না, ভিডিও রেকর্ডিং থাকবে, না লিখলে সমস্যা নেই, জাস্ট এখন শোনো, আমি যে কথাগুলো বলি শোনো। এই টপিকগুলোর চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রিপারেশন, মানে ইয়েটা কিরকম, স্ট্র্যাটেজিটা কিরকম। যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, যারা টপ হয়, তারা কিন্তু আলটিমেটলি খুব বেশি পড়ে না, এটা মাথায় রাখো। কিছু কিছু আছে যারা অনেক পড়াশোনা করে, কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে, বুঝতে পারছো? তুমি কি করতেছো, এক্সাম দিচ্ছ, তো তোমার এখন পড়াশোনা করে লাভ নাই, তোমার এক্সাম দিতে হবে। ওকে, তো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ থেকে মেইন টপিকটা হচ্ছে তোমার যদিও সেকেন্ড চ্যাপ্টারটা মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে? তো সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা জাস্ট যে কুলম্বের বলটা আছে, কুলম্বের বলের যে অ্যাপ্লিকেশনটা সেটা শিখবা। আরেকটা জিনিস শিখতে পারো, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যটা, এটা একটু ভালো করে শিখবা, ঠিক আছে? আচ্ছা, এবং শেষের দিকে যেটা আছে স্থির তড়িতের শেষে ক্যাপাসিটর যেটা আছে বা ধারকত্ব, এই ধারক এর যে সংযোগ সার্কিট তুল্য ধারকত্ব, এটা ভালো করে পড়বা। ওকে, আচ্ছা, তারপর আমি চলতড়িতে যাই। চলতড়িতের একটা গুরুত্বপূর্ণ টপিক লিখে রাখো, যদি চলতড়িৎ আসে, এটা অবশ্যই আসবে, আমি মারতেছি না তোমাদের। আচ্ছা, চলতড়িৎ থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল হিসাব করা। এটা একদম মানে কি বলা যায়, অস্থির একটা কি টপিক, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আমি কিন্তু আজকে বলতেছি টপিক গুলোর নাম, তোমরা যদি এগুলো না পড়ো আর যদি কোয়েশ্চেন আসে এগুলো না পারো, আমাদের মানে যে কত খারাপ লাগবে তোমরা বুঝতে পারতেছো না। আলটিমেটলি তোমাদের থেকে আমাদের বেশি কষ্ট হবে, বুঝতে পারছো? তোমরা চান্স না পেলে কি হবে, মানে তোমাদের আলটিমেটলি অবশ্যই বেশি কষ্ট হবে, কিন্তু হয়তোবা সেই সময় তোমাদের থেকে আমাদের বেশি কষ্ট হবে। আচ্ছা, এত কষ্ট করে তোমাদের এত কিছু দিলাম,
সহজ করে দিলাম, তোমরা তাও পড়াশোনা করলে না। একটু পড়াশোনা করো ভাই, যে ভাই বোনগুলো আসো, একটু পড়াশোনা করো, বেশি না, একটু একটু এফোর্ট দাও, 2 মাস একটু কষ্ট করো, 2 মাস মনে করো তোমার লাইফে আর কিচ্ছু নাই, ঠিক আছে? পড়াশোনা করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ওকে, শেষ, তোমার চান্স হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই খালি মোটিভেশন দিচ্ছি, খুব রাগ হয়ে যাচ্ছে মনে হয় না? আমি খুব সরি, আসলে মাঝে মাঝে হাইপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ এই সময়গুলো আমিও পার করে আসছি, আমি জানি এই সময়গুলোতে তোমার মেন্টালিটি কিরকম প্রেসারে থাকে। আমাদের লাইফ প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে, তোমরা বোরিং হচ্ছে অবশ্যই, আমরা বেশি সময় না নিই। তো পদার্থবিজ্ঞান চলতরিতের এটা পড়বা, আর এটা পড়বা হচ্ছে তুল্য রোধ বের করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মানে তোমার হচ্ছে যে পেঁচানো যে তুল্য রোধগুলো আছে সেগুলো বের করে শিখবা। এবং খুব বেশি যদি পেঁচানো থাকে, আমি একটা তোমাদের ট্রিক্স বলে দিই, যে তোমার হচ্ছে আমাদের লেভেলে সর্বোচ্চ পরিমাণে হইলে হুইটস্টোন ব্রিজ পর্যন্ত আছে, এর উপরে নাই। তো তোমরা হচ্ছে এরপরে যখন ইঞ্জিনিয়ারিং এ যাবা, তখন দেখবা সার্কিট সলভ করার অনেক মেথড আছে, তো ওই মেথড গুলো তোমার লাগবে না, ওই মেথড গুলো তোমার বইয়ে নাই। যদি দেখবা খুব এলোমেলো একটা সার্কিট দেওয়া আছে, যেটা তুল্য রোধ আমরা বের করতে পারতেছি না, ধরে নিবা ওটা হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ হওয়ার সম্ভাবনা 90% এর উপর। তখন তোমরা হুইটস্টোন ব্রিজের কি, ওই যে পি বাই কিউ আর বাই ওই যেটা আছে অনুপাত, দুইটা যদি সমান হয় 4টা বাহুর, তাহলে কি হয়, ওই মাঝখানের লাইনটা কেটে যায়। দেখো মাঝখানের লাইন যখন কেটে যাবে, তোমার তুল্য রোধ বের করা অনেক ইজি হবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের অধ্যায়টা আছে হচ্ছে স্থির তড়িৎ, চল তড়িৎ, এরপরে কি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তাই না? এখান থেকে তোমাদের একটা টপিক বলি, সেটা হচ্ছে কি বলে ওই যে রে বলে গেলাম, বিয়ার ল্যাম্বার্টের যে সূত্রটা, ওইটার একটু অ্যাপ্লিকেশনটা দেখবা, বিয়ার ল্যাম্বার্টের সূত্র। আর হচ্ছে একটা রিং এর মধ্যে তোমার চার্জ যদি ইয়ে করে, রিং থেকে এত দূরত্বে তোমার চুম্বকের মানটা কিরকম হবে এটা একটু দেখবা। আর লাস্টে তোমার এখান থেকে দেখবা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ভূচুম্বকত্ব, যেটা চুম্বকের অনুভূমিক উপাংশ দেওয়া আছে আর উলম্ব উপাংশ দেওয়া আছে, তোমার চুম্বকের মানটা আলটিমেটলি ওই লব্ধি যে চুম্বকত্ব, সেটা একটু দেখবা, ঠিক আছে? এরপর আবেশক থেকে একটা টপিক বলি, ট্রানজিস্টর, এটা দেখবা শুধু, তাহলে হবে ইনশাল্লাহ। আর পরে কি আছে? আচ্ছা, আমি মনে হয় একটু ক্লান্ত, আমি একটু তাজনিম রে একটু বলি, তাজনিম একটু কিছু বল, ঠিক আছে? আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। আমি একটু আগে বলেছিলাম যে তোমরা 15 দিন টাইম ভাগ করে নাও, তারপরে যে কোনো একটা সাবজেক্ট এই 15 দিন জোর দাও, আর 2টা সাবজেক্ট পাশাপাশি পড়ে যাও। তো এইভাবে প্রিপারেশন নিতে, আসলে এইভাবে আমি আমার অ্যাডমিশন টাইমে প্রিপারেশনটা নিয়েছিলাম। তো তোমার স্টাইল অন্যরকমও হতে পারে, তো ভাইয়া বলছে দেখে যে তোমার এইভাবে প্রিপারেশন নিতে হবে তেমন কিছু না। তুমি তুমি আমার থেকে তুমি ভালো জানো যে তুমি কিভাবে ইফিশিয়েন্টলি পড়ালেখা করতে পারবে, কিভাবে পড়ালেখা করলে তুমি তোমার আউটকামটা সবচেয়ে ভালো আনতে পারবে। তো আমার কথা থাকবে যে একটু রুটিন ওয়াইজ পড়ো, তাহলে হচ্ছে যেহেতু সময় অনেক কম, তো তুমি এই সিলেবাসটাকে ইজিলি গুছায় নিতে পারবা। আর তুমি তোমার স্টাইল ফলো করো, আর তাহলেই দেখবা যে মোটামুটি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতেছো। আচ্ছা আচ্ছা, আচ্ছা মেহরাব, তুমি, মেহরাব আসো, মেহরাব, আচ্ছা মেহের, আচ্ছা মেহরাব কি আসো? আই মিন, তোমার কি কানেকশন ঠিক হয়েছে? আচ্ছা, না সম্ভবত ঠিক হয় না এখনো। আচ্ছা আমি একটু আচ্ছা, মেহেরাবের আমরা সাথে আরো, যোগাযোগ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখ কি হয়। ওকে, তো এরপরে আমাদের হচ্ছে যেটা আছে হচ্ছে তোমার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেখানে একটাই টপিক পড়বা, সেটা কি? সেটা হচ্ছে ওই অর্ধায়ু বের করার যে সূত্রটা, অর্ধায়ু বের করার সূত্রটা শিখবা। আর ক্ষয় ধ্রুবকের যে সূত্রটা আছে, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা একটু দেখবা। এই দুটো টপিক দেখবা নিউক্লিয়ার ফিজিক্স থেকে, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আধুনিক পদার্থবিজ্ঞান আসি, আধুনিক পদার্থবিজ্ঞানের 3টা যে মেইন জিনিস, দৈর্ঘ্য যে সংকোচন, কাল দীর্ঘায়ন, আর হচ্ছে ভর বৃদ্ধি, এই 3টা সূত্রের অ্যাপ্লিকেশনটা খুব ভালো করে দেখবা। এন্ড লাস্ট দেখবা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? এটা ভালো করে দেখবা। ওকে, তারপর আছে হচ্ছে সেমিকন্ডাক্টর। আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, তোমাদের 1 ঘন্টার উপর ধরে আমি ধরে রাখছি, তোমরা হচ্ছে বোরিং ফিল করতেছো হয়তো। সেমিকন্ডাক্টর থেকে তোমরা দেখবা হচ্ছে তোমার যেটা অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারের যে ইয়েটা আর কি, মেথডটা, সেটা একটু দেখবা। অ্যাম্পলিফায়ার যে সার্কিটটা, সেটা দেখবা। আর ওখানে কি আছে, ট্রানজিস্টর আছে মনে হয়, সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর একটু দেখবা, যে 3 টার্মিনাল যে ট্রানজিস্টর, মানে তোমার 2টা ডায়োড মিলে যে ট্রানজিস্টর তৈরি করে ওইটা। ওকে, আচ্ছা, এবং লাস্টে আর কোনো অধ্যায় নাই সম্ভবত জ্যোতির্বিজ্ঞান থেকে, পারলে পড়ো, না পারলে দরকার নাই, ওইটা খুব বেশি মানে ঝামেলা করবে না। এই ছিল তোমাদের হচ্ছে ওভারঅল পদার্থবিজ্ঞান সম্পর্কে তোমাদের প্রিপারেশন। তো তোমরা হচ্ছে যে যদি পদার্থবিজ্ঞান সম্পর্কে কোনো কোয়েরি থাকে এখনই জিজ্ঞাসা করো। এরপরে আমরা ম্যাথে একটু হালকা চলে যাব। ম্যাথ নিয়ে খুব ব্রিফ করব না, কারণ ম্যাথের হচ্ছে অলরেডি 2-3টা লেকচার তোমাদের দেওয়াই আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে? পদার্থবিজ্ঞান নিয়ে কোনো ঝামেলা থাকলে বলতে পারো। আচ্ছা, এবং এই ভাগে তোমাদের আরেকটু মোটিভেট করি, ঠিক আছে? আচ্ছা, এই
এই অ্যাডমিশন টাইমে তোমার হচ্ছে এই 2টা মাস সবকিছু ছেড়ে দাও। ওকে, সবকিছু ছেড়ে দাও। যার কি বলি আর, তোমাদের বড় হয়েছে অনেক, কিছু না বলি। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি মনে হয় একটা চ্যাপ্টার মিস করছি, তাই না? সরি, দুঃখিত। আমি আলোর 2টা চ্যাপ্টার মিস করছি, খুবই দুঃখিত। আমার আসলে মাথায় ছিল না। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে তোমরা একটা টপিক লিখে নাও, প্রিজম, এটা পড়বা। অ্যান্ড তোমার ভৌত আলোক বিজ্ঞান থেকে যে ইয়াং এর যে দ্বিচির পরীক্ষা, এটা পড়বা। ঠিক আছে, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে, বিধায় তোমাদের আমি এটা বলতেছি। আর টপিকগুলো বাদ দিবা এরকম না, জাস্ট এই টপিকগুলো পড়বা, এগুলো একটু বেশি করে পড়বা। ঠিক আছে, কারণ কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো আমি বুঝি, যেগুলো আমি পাই, তারপরে কথা বলে যেগুলো আমি বুঝি, যে এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বিশেষ করে এমআইএসটির জন্য, তোমরা যারা এমআইএসটি ডেডিকেটেড আছো। এন্ড এমআইএসটিতে যেহেতু আবারও তোমার হচ্ছে ফার্স্টে পরীক্ষা হচ্ছে, সেহেতু তোমরা কিন্তু একটু সিনসিয়ার হবো। ঠিক আছে, ওকে, আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন? আরে ভাই, এগুলো মোটিভেশন না ভাই, আমি বলতেছি এগুলো মোটিভেশন না, এগুলো রিয়াল কথা, তিতা সত্য কথা। ঠিক আছে, এগুলো তিতা সত্য কথা। তোমার অ্যাডমিশন টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ঠিক আছে, তো এই সময় তোমাদের যত গার্লফ্রেন্ড থাকতে পারে, ডোন্ট মাইন্ড, গার্লফ্রেন্ড থাকতে পারে, তোমাদের বয়ফ্রেন্ড থাকতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি একটা জায়গায় যাইতে না পারো, সেগুলো কোনো কাজে আসবে না, সব ছেড়ে চলে যাবে। একদম এক খাসা কথা লিখে নাও, একটা দলিলে লেখো, আমি সাইন করে দিচ্ছি। যদি তোমার চান্স না হয়, ঠিক আছে, কথাগুলো খুব খারাপ লাগবে, অড লাগবে, যে ভাই এই কথাগুলো বলতেছে কেন। অ্যাডমিশন টাইমে পোলাপানে এটাই বেশি ঝামেলা হয়। ঠিক আছে, ফার্ম গেটে আসে নতুন নতুন, আচ্ছা না বলি, নতুন নতুন সবাই সম্পর্কে জড়ায়। ঠিক আছে, আলটিমেটলি তাদের কি হয়, মানে পুরো অ্যাডমিশন জার্নিটা শেষ। 2 মাস বন্ধ থাক না ভাই, তোমরা দুইজন তো এখন ম্যাচিওর, তোমরা যারা রিলেশনশিপে আসো সবাই কিন্তু ম্যাচিওর। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই টপিক নিয়ে কেউ কথা বলে না, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু বড় একটা ইফেক্ট ফেলে তোমার লাইফে, তোমার জীবনে, তোমার কি বলে, এই পুরো পড়াশোনাতে একটা ইফেক্ট ফেলে। তো তোমরা দুইজন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো, কথা যখন বলবা পড়াশোনার কথা বলো, একজন ফোন দিয়ে আরেকজনের এমসিকিউ সলভ করে দাও, হয়ে গেল। তোমাদের রিলেশনও ঠিক থাকলো, তোমার অ্যাডমিশনে দুইজনই চান্স পেয়ে গেল, হয়ে গেল। বাট আমি আবার বলি, অ্যাডমিশনে যদি একজন চান্স পাও, আরেকজন চান্স পাচ্ছ না, ফার্স্টের দিকে মনে হবে কি, না না আমি ঠিক আছে, সমস্যা নাই, ও থাকবে, আমরা সারা জীবন থাকবে, এত প্রেম এত ভালোবাসা থাকবে, কোনো সমস্যা নাই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কি দেখবা, 4 বছর যদি তোমরা আলাদা থাকো, শিওর থাকো তোমাদের মানে ব্রেকআপ হয়ে যাবে, এটা একদম শিওর, ড্যাম শিওর। ঠিক আছে, এই কথাগুলো কেন বলতেছি ভাই, এই কথাগুলো সত্য কথা। আমি আমার অনেক ফ্রেন্ডদের দেখছি এই পাল্লায় পড়ে আজ তারা কোথায়। ঠিক আছে, তাদের সাথে আমি যখন মেসেজ দিই তারা সিন করে না, খুব কষ্ট লাগে। আমি তাদের মেসেজ দিচ্ছি, উল্টা তারা সিন করতেছে না, এর সমান বড় কষ্ট না। একই সাথে পড়াশোনা করছি, ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত পড়ছি। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এই কথাটা মাথায় রাখবা, বুঝছো? আচ্ছা, সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি বলি ইলেকট্রিক্যাল সিএসসি ডাজন্ট ম্যাটার। ইলেকট্রিক্যাল সিএসসি অবশ্যই তোমার একটা টপ সাবজেক্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির। তো কত মার্ক পেলে এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর ভাই। আমরা গতবারে যদি কথা চিন্তা করি, তোমাকে 90+ মার্ক পাইতে হয়েছে অবশ্যই এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য। এবারের কথা আমরা বলতে পারতেছি না, তবে এস্টিমেট তুমি যদি 85+ বা 80% যদি শিওর থাকো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট পাবা, তোমার পছন্দের সাবজেক্ট পাবা। ঠিক আছে, তো মার্ক নিয়ে এত ঝামেলা করো না, ইনশাল্লাহ আগে পরীক্ষায় বসো, ভালো একটা রেজাল্ট হবে, তারপরে আমরা সবকিছু দেখবো। ওকে, আচ্ছা, তোমার কোয়েশ্চেন তাহলে দ্রুত করে ফেলো, আমরা 1 ঘন্টা প্রায় পার করে ফেলছি। ওকে, 1 ঘন্টা পার করে ফেলছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটা ইনফরমেশন দিই যে আমাদের মেহরাব ভাইয়া এই বন্ধের মানে আমাদের যে বন্ধ, মানে ভার্সিটি বন্ধ করে দিছে, তো আমাদের পিএল চলতেছে, তো এই কারণে গ্রামে চলে গেছে। গ্রামে তার নেটের অবস্থা একদমই খারাপ, তো সে শুধু মিউট আনমিউট করছে, বাট কিছু বলতে পারতেছে না, বা তার কথা আমরা কিছুই শুনতে পাইতেছি না। তো এই কারণে ভাই আমাদের গ্রুপে মেহরাব অথবা অর্ণব ভাইয়া পরবর্তীতে গ্রুপে ম্যাথের যত সাজেশন আছে তোমাদেরকে প্রোভাইড করবে। তো আপাতত আজকে তোমরা ম্যাথের সাজেশনটা পাচ্ছ না, তো সরি ফর আচ্ছা, আমি দ্যাট। তো অল্প করে বলি, ঠিক আছে, ম্যাথের সাজেশনটা অল্প করে আচ্ছা, অল্প বলি করে, আমরা। হ্যাঁ। মেহরাব, তোমাদের মেহরাব ভাইয়া কিছু ইনফরমেশন ওনার পাঠিয়ে দিয়েছে, আমি তার হচ্ছে তোমার কিছু স্লাইড পাঠিয়ে দিয়েছিলাম ইম্পর্টেন্ট টপিক দেওয়ার জন্য আর কি। তো
উনি সেগুলো একটু ফিল আপ করছে কিছু কিছু জায়গা। আমি আমার তরফ থেকে কিছু কিছু জায়গা বলি, যেহেতু আমি কোয়েশ্চেন সম্পর্কে একটু বেশি ঘাটাঘাটি করি বিগত সালের কোয়েশ্চেন গুলো, সুতরাং হচ্ছে আমি ম্যাথ কোয়েশ্চেনও দেখছি, কেমিস্ট্রি কোয়েশ্চেনও দেখছি। তোমার ভাইয়া যেটা বললো, আমরা কিন্তু সবাই একসাথে বসে এগুলো অ্যানালাইসিস করি, ঠিক আছে? আমি তোমাদের পদার্থবিজ্ঞান পার্টটার ক্লাস নেই বিশেষ করে, এই জন্য আবার ভাববা না যে ভাইয়া শুধু পদার্থবিজ্ঞানে নিচ্ছে, ঠিক আছে? এটা না, আমাদের যারা ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, তোমাদের সিফাত ভাইয়া তোমার হচ্ছে যে এইটা ভাববা না যে সিফাত ভাই শুধু কেমিস্ট্রি নেয়, অন্য কিছু নেয় না কেন। তোমার ভাইয়া কিন্তু সব জায়গাতে ইনভলভ, বাট তোমাদের সামনে প্রেজেন্টটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? ওকে, তারপর তোমাদের হচ্ছে যে পদার্থবিজ্ঞানে আমি আছি, তোমার তাজদিম ভাইয়া আছে, ঠিক আছে? তো পদার্থবিজ্ঞানে এটা ভাববা না যে আমরা দুইজনই শুধু, না, আমাদের টিমের সবাই একসাথেই কাজ করি, বাট তোমাদের সামনে রিপ্রেজেন্টটা হয় আমাদের সাবজেক্ট ওয়াইজ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর এটা একটা প্রতিষ্ঠানের হচ্ছে স্ট্র্যাটেজি। তোমরা যখন ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান চালাবা, আমি এখনই বলে দিলাম, এটা একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি। আমি যদি তোমার পদার্থবিজ্ঞান নেই, আমি গণিত নিলাম, আমি তোমার কেমিস্ট্রি নিলাম, কি হবে? এট দ্য এন্ড অফ দ্য ডে আমার উপর তোমাদের বোর্ডিং চলে আসবে। ওকে, এই জন্য আমরা মানে এরকম ভাবে ভাগ করে নিছি, বাট আমরা কাজ করি একসাথে। আচ্ছা, তো গণিতের বিষয়ে আমি একটু হালকা করে বলি। আচ্ছা, গণিতের ক্ষেত্রে তোমার ম্যাট্রিক্স থেকে যদি তোমরা লেখো, ম্যাট্রিক্স থেকে তোমরা এই সাজেশন গুলো তোমাদের গ্রুপে আবার দিবে ইনশাল্লাহ, তোমাদের ভাইয়ারা যারা আছে চেষ্টা করবে। একদম অর্ণব ভাইয়া আছে, অর্ণব ভাইয়া হচ্ছে একটু অসুস্থ, আমি আবার বললাম, তো তার জন্য অবশ্যই একটু দোয়া করবা। আচ্ছা, কোয়েশ্চেন আসছে, একটু কোয়েশ্চেন গুলো পড়ি। সেকেন্ড টাইমার মাঝে নাকি 2000? আচ্ছা, ও, সিলেকশন পদ্ধতির ক্ষেত্রে সেকেন্ড টাইমার থেকে গতবার সম্ভবত 2000 জনকে নিয়েছিল, তাদের ঠিক আছে? গতবার সম্ভবত 2000 থেকে একটু বেশি নেওয়া হয়েছিল, 2500 মতো, বাট আচ্ছা। এইবার সম্ভবত 2000 নেওয়া হবে, যেহেতু সিট আমাদের কমাই দিছে। হ্যাঁ, সিট কমায় দিছে। সিট কি মানে ডিপার্টমেন্টাল সিট বেশি আছে, না, বাট ডিপার্টমেন্টাল সিট কমায় নেই, বাট আমাদের এবার তো আমাদের সেন্টার শুধু ঢাকায় হচ্ছে না, তো হ্যাঁ, আগের বার তো পুরা মানে বগুড়াতে পরীক্ষা হয়েছে, তারপরে বিভিন্ন ক্যান্টে ক্যান্টে পরীক্ষা হয়েছে, বাট এবার তো আর তা হচ্ছে না, এবার শুধু ঢাকায় পরীক্ষা হবে। তো আমার মতে একটু সিটটা একটু কমে যাবে, অ্যাপ্রক্সিমেটলি 2000 জন সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে দেবে। হ্যাঁ, আর সেকেন্ড টাইমারদের মধ্যে, হ্যাঁ, তুমি আরেকটা কোশ্চেন করছো, খুব সুন্দর একটা কোশ্চেন। সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের মধ্যে এসএসসি প্লাস এইচএসসি যদি দুইটাতেই পাস থাকে, তাহলে তুমি শিওর থাকতে পারো ইনশাআল্লাহ তোমার পরীক্ষা দিতে তুমি সুযোগ পাবা, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ম্যাথের কথা বলতেছিলাম, ম্যাথের কথা হালকা করে একটু বলি। আমরা লাস্ট মোমেন্টে আসছি, তোমরা এখনো চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো। আমরা হচ্ছে আর কিছু কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স টপিকটা, এটা তোমরা লিখে নাও। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স যাকে বলে, এই টপিকটা থেকে কোশ্চেন কিন্তু বারবার আসে। এখন তোমরা হয়তো বুঝতেছো না যে আমরা তো ম্যাট্রিক্সে শুধু নির্ণায়ক দেখি, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি কেন বললাম? আমি তোমাদের কেন থিওরি বুঝাচ্ছি না? ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য। তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলা হবে এখানে ম্যাট্রিক্সের মধ্যে এক্স ওয়াই জেড থাকবে। গতবার যেটা আসছিল তোমার তাজনিম ভাই যেটা ভুল করতে করতে করে নেই, ঠিক আছে? ওই কোশ্চেনটার কথা আমি বলতেছি, যে ওই সময় কিন্তু ম্যাট্রিক্সে বলা ছিল যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তবে তোমার এক্স এর মানটা কত। এখন তুমি যদি নাই বোঝো যে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি অ্যান্সার করতে পারবা না। এজন্য তোমার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ভাই, এটা তুমি লিখে নাও। ওকে, এন্ড দেন তোমার আছে হচ্ছে যে ম্যাট্রিক্সের পরে সরলরেখা, তারপর বৃত্ত। সরলরেখার ক্ষেত্রে তোমাদের ক্লাস আপলোড হয়েছে, বৃত্তর ক্ষেত্রেও সম্ভবত ক্লাস আপলোড হয় নাই মনে হয়, হয়েছে সম্ভবত, আমি শিওর না, দেখে বলা লাগবে। অনেক কিছু ভুলে যায় রে, বয়স হয়ে যাচ্ছে তো ভুলে যাচ্ছে দিন দিন। আচ্ছা, ঠিক আছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। ওকে, তো বৃত্ত সরলরেখার ক্ষেত্রে তোমার হচ্ছে যেটা ওই স্পর্শকের সমীকরণগুলো আছে, মানে তোমার স্পর্শকের বলতে দুইটা সরলরেখা সেট করতেছে, সেই স্পর্শ বিন্দু বের করা, মানে আলটিমেটলি দুইটা ইকুয়েশনের সলিউশন বের করা, তারপর বিভিন্ন কন্ডিশনে তোমার সরলরেখার সমীকরণ বের করা, এগুলো একটু দেখবা। তার বিশেষ করে তোমার হচ্ছে ভাইয়ার যে ইউটিউব চ্যানেলে যে প্রবলেম গুলো সলভ করাইছে এই দুইটা চ্যাপ্টারের, সে প্রবলেম গুলো অবশ্যই অবশ্যই অনেক ভালো করে করবা, ঠিক আছে? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এরপর আছে বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে তোমার বললাম তো বৃত্তের যে স্পর্শকের সমীকরণ, তারপরে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে সেন্টারটা, তখন বৃত্তের সমীকরণটা কিরকম হবে, মানে বৃত্তের চেহারাটা কিরকম, এটা একটু ভালো করে দেখবা। এরপর আছে তোমার হচ্ছে বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ থেকে আসলে আলটিমেটলি কি বলবো, খুব বেশি কোয়েশ্চেন আসে না, বাট যদি আসে তাহলে দেখবা তোমার হচ্ছে যে ওই সংখ্যা দিয়ে মোবাইল নাম্বার তৈরি করা, এটা বেশ মানে ইম্পর্টেন্ট ইন অ্যাডমিশনের ক্ষেত্রে।
ওকে, এটা একটু তোমরা দেখতে পারো। তারপরে আরেকটা আছে হচ্ছে যে ওই প্রথম সংখ্যা স্থির রাখলাম, স্বরবর্ণগুলো চেঞ্জ করলাম, ব্যঞ্জন বর্ণ স্থির আছে অথবা ব্যঞ্জন বর্ণ চেঞ্জ করলাম, স্বরবর্ণ স্থির আছে। এই টপিকটা একটু ভালো করে দেখবা। ওকে, আচ্ছা, আমার কোনো অধ্যায় যদি চ্যাপ্টার যদি সারা পড়ে তোমরা একটু বলবা, কারণ এই মুহূর্তে আমার কাছে চ্যাপ্টারের লিস্টটা নাই, আর আমার আসলে চ্যাপ্টার গুলো ওইভাবে মনেও নাই। দেন তোমার হচ্ছে বিন্যাস সমাবেশ, এরপর আছে হচ্ছে তোমার সম্ভবত ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিচ্ছু না, ওইটা থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা মানে ফাংশন। ফাংশন থেকে তোমরা একটা জিনিস পড়বা, বিপরীত ফাংশনটা বের করে শিখবা, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। এই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা হচ্ছে এটা একটু খাতায় লিখে নাও, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করা। ঠিক আছে, এটা একটু লিখে নাও। আমি খুবই দুঃখিত যে আমার ইচ্ছা ছিল হচ্ছে তোমাদেরকে একটা স্লাইডে এই টপিকগুলো খুব সুন্দর করে লিখে দেওয়া, বাট আলটিমেটলি আমি সময়টা কভার আপ করতে পারিনি, এজন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো এজন্য মুখে বলা লাগতেছে, ঠিক আছে, আমার কাছে স্লাইডটা প্রিপেয়ার্ড নাই, এজন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করবো পরবর্তীতে স্লাইডটা তোমাদের হচ্ছে যে যদি বানানো যায়, আর ভিডিও তো থাকবেই, তোমরা ভিডিও দেখে কালেক্ট করবা, আর যদি বানানো যায় সেটা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দেবো বা ফেসবুক পেজে আপলোড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন তোমার হচ্ছে এরপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ত্রিকোণমিতিক যে সমীকরণটা ওইটা আছে সম্ভবত, ওইখান থেকে তোমরা সলিউশনটা দেখবা। sin θ + 2 cos θ = 1 হইলে সলিউশন গুলো, থিটা এর সলিউশনটা কি কি হইতে পারে। এরপরে আছে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। এই দুইটা ভালো করে দেখো, আমি বলতেছি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন থেকে মূল নিয়মটা, প্রিন্সিপাল থিওরামটা, মূল নিয়মটা অবশ্যই অবশ্যই পড়বা। ঠিক আছে, মূল নিয়মটা কি ছিল? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ডিভাইডেড বাই h। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম, একটা হচ্ছে লিমিটের। ঠিক আছে, তো এই লিমিটের এই অঙ্কটা তোমরা হচ্ছে যে একটু ভালো করে দেখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গতবার আসছে, তার মনে হয় 2-1 বছর প্রিভিয়াসে আবার আসছিল, এবং এইবারও আসার সম্ভাবনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড তোমরা যখন লিমিটের অঙ্ক করবা অবশ্যই তোমরা লা হসপিটাল রুল বা লাপিটাল রুল যেটা বলে, সেই লাপিটালের রুল বা নিয়মটা তোমরা একটু শিখে নেবা, ওটা বেস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে তোমরা মানে একদম শেষে, মানে শেষ পন্থা হিসেবে তোমরা সেটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এরকম যাতে না হয় অঙ্ক পাইলাম আমি লাপিটাল ব্যবহার করে দিলাম, না, এরকম না। তোমরা অ্যাডমিশনে আগে দেখবা যে ওই অঙ্কটা তুমি হচ্ছে আগে তুমি কোনো ওয়েতে পারতেছো কিনা, যদি পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো একদম শেষ পদ্ধতি হিসেবে তুমি লাপিটালটা ইউজ করবা। ঠিক আছে, এমন এমন অঙ্ক আছে যেগুলো লাপিটাল ছাড়া হবেই না, বুঝছো, তো সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা লাপিটাল ব্যবহার করবা। এরপরে তোমার হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এইটা একটু বের করার চেষ্টা করবা। ওকে, তারপরে তোমার হচ্ছে যে যদি আমরা যোগজীকরণে যাই, যোগজীকরণের ক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই ক্ষেত্রফল বের করা মাস্ট, মানে ক্ষেত্রফল থাকবে ইনশাআল্লাহ, যদি হচ্ছে যে তোমার প্রশ্নটা স্ট্যান্ডার্ড করতে চায়, তো ক্ষেত্রফল অবশ্যই থাকবে, আশা করি ইনশাআল্লাহ ক্ষেত্রফল থাকবে। এন্ড তোমার হচ্ছে যে লাস্টে যেটা আছে আমাদের, এই ফার্স্ট পেপারে আর নাই, সেকেন্ড পেপারে তোমার হচ্ছে যে জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যার ক্ষেত্রে জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, এই দুটো ভালো করে ব্যবহার মানে বের করা শিখবা। দেন তোমার আছে হচ্ছে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ থেকে 3টা মূল, সর্বোচ্চ 2টা আসে, তোমরা 3টা মূল পর্যন্ত দেখবা যে একটা 3টা মূল দিয়ে তোমার একটা ইকুয়েশন কিভাবে ফাউন্ড করা যায়। ঠিক আছে, 3টা মূল, এই 3টা রূপ থেকে দেখবা। এন্ড তোমার হচ্ছে তারপরে কি আছে আমাদের হচ্ছে বহুপদী সমীকরণের পরে কি জানি আছে, ভুলে গেছি, তারপরে কোনিক্সে যাই আমি, দ্বিপদী বিস্তৃতি আছে, তাই না? তো দ্বিপদী বিস্তৃতি থেকে কি আসবে বলে নেই, সেটা হচ্ছে ওই যে একটা তোমার ফ্র্যাকশন দেওয়া থাকবে 1/1 + x⁻1 বা 2 থাকলে এটা সমান এটা দেখাও, এটা দেখানোর যে এটা আছে সেটা একটু ভালো করে পড়বা। তারপর হচ্ছে তোমার মধ্যপদ বের করাটা ভালো করে শিখবা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই টপিকগুলো তোমাদের দেওয়া হবে গ্রুপে, সমস্যা নাই, আমি জাস্ট হালকা করে বলে নিচ্ছি। এরপরে কি আছে, দ্বিপদী বিস্তৃত, কোনিক্সের ক্ষেত্রে তোমার পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত, এই 3টা খুব মানে ভালোভাবে ডায়াগ্রামটা ভালোভাবে দেখবা। শুধুমাত্র 3টা ডায়াগ্রাম যদি কেউ বোঝে, 3টার চিত্রটা যদি কেউ বোঝে, দেন ওকে, কোণিতে তোমার আর কিছু দরকার নাই। তারপর তুমি উপকেন্দ্র, লম্বকেন্দ্র, মানে যেটা ইয়ের সমীকরণ আছে, সমীকরণের নামটা ভুলে গেছি, যাই হোক ওই সমীকরণ তোমার হচ্ছে বের করা ইজিলি, দ্বিঘাতের সমীকরণ যেটা, সেটা তুমি ইজিলি বের করতে পারবা। ওকে, এন্ড দেন তোমার লাস্টে কি আছে, এটা লাস্টে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আছে। কোনিক্সের পরে সম্ভবত না, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসে। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে ওই যে tan ইনভার্স x + tan ইনভার্স y, এই সূত্রটা ভালো করে দেখবা। তারপর sin ইনভার্স x, sin ইনভার্স y, এই দুটো তোমার হচ্ছে যে ভালো সূত্রগুলো ভালো করে দেখবা। যোগের যে সূত্রগুলো আছে, tan ইনভার্স x + tan ইনভার্স y, এইটার সমান যে সূত্রটা, ওটার প্রমাণটা একটু দেখবা, দুইটা প্রমাণ দেখবা এন্ড কিছু অঙ্ক করবা, তাহলে হবে। আর সলিউশনগুলো বের করার চেষ্টা করবা। একটা লিমিট দেওয়া থাকবে, সার্টেন লিমিট, x এর লিমিট, সেই x এর লিমিটে তোমরা একটা ইকুয়েশনের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ইকুয়েশন, সেটা সলিউশন বের করবা। ওকে, এখন স্থিতিবিদ্যাতে আসি। স্থিতিবিদ্যাতে একটাই কথা বলি, লামির উপপাদ্য, লামির সূত্র পড়ে ফেলো।
ঠিক আছে? এটা ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। লামের উপপাদ্য যদি তুমি ভালো করে অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে দেন ওকে। লামের উপপাদ্য থেকে কয়েকটা অঙ্ক করো, দেন ঠিক আছে। এন্ড গতিবিদ্যা থেকে ওই একই কথা, টু ডাইমেনশনাল গতিটা ভালো করে পড়বা, মানে প্রাসের গতিটা ওই আলটিমেটলি সেম গণিত এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। এন্ড লাস্ট বাট নট লিস্ট তোমার হচ্ছে সম্ভাবনা, তাই না? তো সম্ভাবনা থেকে তোমরা কি পড়বা বলো? তাসের অঙ্কটা পড়বা, ঠিক আছে? সম্ভাবনা থেকে তোমরা তাসের অঙ্কটা ভালো করে পড়ে ফেলবা। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল হচ্ছে গণিতের ক্ষেত্রে। এন্ড লাস্টে তোমার রসায়ন তো হয়ে গেলে, ইংলিশের ক্ষেত্রে আর কি বলবো, ইংলিশের টপিকগুলো তোমাদের হচ্ছে টপিকগুলো স্লাইড করে আমি তোমাদের হচ্ছে যে ফেসবুক গ্রুপ যেটা আছে আমাদের প্রাইভেট গ্রুপ, সেই গ্রুপে দিয়ে দেবো এবং পেজেও দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে তোমরা ইংলিশ টপিকগুলো দেখতে পারবা। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সলেশন অফ সেন্টেন্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ মানে চেঞ্জিং সেন্টেন্স, এগুলো ওই সেম তো। তারপর হচ্ছে তোমার বাক্য গঠন, আই মিন বাংলা দেওয়া থাকবে, তোমার ইংলিশে সে বাক্যটা গঠন করতে হবে, এটা একটু দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে, আমরা প্রায় 1 ঘন্টা 18 মিনিটের 20 মিনিটের মতো চলে আসছে। আমরা আর 5 থেকে 6 মিনিট থাকবো। তোমাদের লাস্ট কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে? আমরা এখন সবাইকে একটু সামনে নিয়ে আসি। ওকে, আচ্ছা সিফাত আসো কি? হ্যাঁ তৌফিক আছি। আচ্ছা, তুমি এখন একটু যদি কাইন্ডলি সমস্যা না থাকে ক্যামেরাটা অন করে একটু কথা বলো তো, পোলাপানদের লাস্টে একটু কিছু মেসেজ তোমার পক্ষ থেকে। আচ্ছা, যদি সমস্যা না থাকে ক্যামেরা সমস্যা থাকলে বন্ধ রাখতে পারো, কারণ আচ্ছা ক্যামেরা অফই থাকুক, সমস্যা নাই। বলছি ঠিক আছে, যতদূর যা বললো তৌফিক, যা বললো এতক্ষণ ধরে অনেক কিছু সাজেশন দিয়েছে, সেগুলো মোটামুটি চলে যতদিন আছে, এখনো তো অনেক সময় আছে, 3 মাস মতন, যদি ধরো 2 মাস কি 3 মাস সময় আছে, ওই সময়টাকে সদ্ব্যবহার যদি করতে পারো তাহলে তো অনেক ভালো হবে। অনেক আছে এই সময়টা ভালো করে প্রিপারেশন নিতে পারে না, মানে বিচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। এটা যেন তোমরা না করো, এটা সবসময় চেষ্টা করবা যে পড়ালেখার ভিতরে থাকার জন্য, এই আর কি। তৌফিক থ্যাংক ইউ। তাজনিম, লাস্ট 2-1 মিনিট কিছু কথা বল। তো লাস্টে সবাইকে বলবো অল দ্য বেস্ট, সামনে এক্সাম আছে, সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নাও। আর এটা শুধুমাত্র একটা এক্সাম, তো এটা তোমার পুরো লাইফকে ডিফাইন করবে না। তো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, না ভালো হলে আলহামদুলিল্লাহ, ইন ফিউচার তোমার জন্য আরো ভালো কিছু আছে। তো অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক। আচ্ছা যাস না, ঠিক আছে? আর 2-1 মিনিট আমি কথা বলি। আচ্ছা তোমার আহ, আয়রাত রাথিয়া, আচ্ছা তোমার প্রশ্নের অ্যান্সারটা দিয়ে ফেলি, দিছি সম্ভবত একবার, মেবি তোমার এসএসসি তে উইদাউট অপশনাল সাবজেক্টে 5 নাই। তো এটার জন্য তোমার কোনো প্রবলেম না, এটার জন্য কোনো প্রবলেম হবে না। উইদাউট 4 সাবজেক্টে তুমি যদি মানে উইদাউট 4 সাবজেক্ট তুমি যদি 4 পাও দেন ইটস ওকে। ওকে, আচ্ছা। ও আরেকটা হচ্ছে তোমার কোথা থেকে শুরু করবা, এটা আমি মনে হয় বলি নাই, স্লাইড মিস্টেক হয়ে গেছে। তো এটা তোমাদের উপর, তোমাদের হচ্ছে যেখান থেকে প্রবলেম সেখান থেকে শুরু করো, ঠিক আছে? আর আমি যেটা বললাম, ভাই বোন একটু স্ট্র্যাটেজি ফলো করো, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের মেয়েরা ভাই আসছে, একটু সামনে নিয়ে আসি, যদি সে মানে ঝামেলা না থাকে কথা বলবেন তোমাদের সাথে। আচ্ছা গ্রামে তো একটু নেটওয়ার্কের অনেক সমস্যা। ওকে, আচ্ছা আরিয়াত তোমার কোনো সমস্যা হবে না? ওকে আয়রাত, সরি, ইনশাল্লাহ হবে না। ওকে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আমাদের সাথে হচ্ছে তোমাদের কিন্তু অনেক সিনিয়র আপু আছে। আচ্ছা নেটওয়ার্কের মনে হয় খুব সমস্যা, আমি দুঃখিত তোমাদের কাছে আবারও, এবং আবারও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে লাইভটা হচ্ছে একটু দেরি করে শুরু করতে হয়েছে আর কি, আমাদের সবার একটু ব্যস্ততার জন্য, এবং আশা করি তোমরা সেটা আসলে খুব ইয়েতে নিবা না, আই মিন কি বলে ক্ষমা করে দিবা আর কি, ঠিক আছে? কারণ দেখা যাবে তোমার আলটিমেটলি তোমাদের সামনে 2 মাস হয়তো আমাদের থেকে অনেক পরামর্শ পাবা, অনেক কিছু পাবা। মানে আমরা চেষ্টা করবো আর কি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার, শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের যে প্রথম ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, আমরা কল্পনা করতে পারতেছিলাম না যে তোমাদের প্রথম ওরিয়েন্টেশনের পরে আমাদের গ্রুপ মেম্বার এত বেড়ে যাবে, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের গ্রুপ মেম্বার এখন অনেক ম্যাক্সিমাম পর্যায়ে প্রায়, আমরা হচ্ছে তোমার অনেককে ঢোকাতে পারতেছি না, অনেককে গ্রুপে মানে অ্যাড করতে পারতেছি না, আমাদের মেম্বার প্রায় ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। আমি মানে আরো একটা গ্রুপ খোলার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। তো মানে মেইন থিং ইজ তোমার
প্রিপারেশন নিতে হবে। তোমার হচ্ছে যারাই আছো এখানে সবাই অবশ্যই আমাদের জুনিয়র আর কি। তো সবাই একটা কথাই বলি, ছোট ভাই ছোট বোন, ভাই 2টা মাস সবকিছু ছেড়ে দাও আর প্রিপারেশন নিতে থাকো, আল্লাহর রহমত হয়ে যাবে। এবং লাস্ট একটা কথা, তোমাদের অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবা। যারা মুসলমান আছো অবশ্যই নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, ঠিক আছে? এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি ফেইলও করো, আই মিন একটা জায়গায় গিয়ে তুমি আর পারতেছো না, আটকে গেছো, তোমার মেন্টালিটি ব্লক হয়ে গেছে, আমি কথাটা মিস করছি আর কি, আমি তোমাদের হচ্ছে একটু ভালো করে বলি। সেটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় আরেকটা সবচেয়ে বেশি ঝামেলা হয় ব্ল্যাঙ্ক আউট হওয়া। এই জিনিসটার সাথে তোমরা পরিচিত কিনা আমি জানি না, আমি নিজে এর সাথে পরিচিত, ঠিক আছে? এই নিজে আমি কোথায় পরিচিত হয়েছি? অ্যাডমিশন টেস্টে না, আমি যখন বাসায় পরীক্ষা দিছি সেই সময় আমি নিজের সাথে পরিচিত হয়েছি যে অ্যাডমিশন টেস্টে ব্ল্যাঙ্ক আউট হওয়াটা স্বাভাবিক। এখন ব্ল্যাঙ্ক আউটটা কি? যে তুমি হচ্ছে পরীক্ষা দিতে বসছো, হঠাৎ করে তোমার মাথার মধ্যে থেকে সবকিছু হারায় গেছে, তখন তুমি কি করবা? মানে সেই সময়টা তুমি ইনস্ট্যান্ট কি করবা? ঠিক আছে, এই সময়টা তোমার একটাই করণীয়, সৃষ্টিকর্তাকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে সেই সময় দোয়া করা, 2 মিনিট সময় নিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে হেল্প করবে, ঠিক আছে? আর এই ব্ল্যাঙ্ক আউট যাতে হয়ে না যাও এই জন্য আগে থেকে অবশ্যই প্রার্থনা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা কোরআন পড়তে পারো দিন রাত তোমার হচ্ছে কোরআন শরীফ পড়ো। মানে এট মেইন থিং ইজ তোমার তোমার ভাগ্য, চেষ্টা তো তোমার হাতে, বাট তোমার ভাগ্য কিন্তু লেখা হবে উপর থেকে, এটা মাথায় রাখবা। যারা অন্য ধর্মের আছো অবশ্যই তোমাদের হচ্ছে যে ধর্মের যে রীতিগুলো আছে সেই রীতিতে তোমরা প্রার্থনা করবা। আমি মানে মেইনলি মুসলমান, এই জন্য আমি হচ্ছে এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? আল্লাহর কথা বলতেছি। ওকে, তো মেইন থিং এইটাই, তোমরা যেটাই করো সেটাই করো, তোমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। আর 2 মাসের জন্য সবকিছু ছেড়ে দাও, আমি বারবার বলতেছি। আর 2টা মাস ভাই, যারা সেকেন্ড টাইমার আছো, আর 2 মাস, বেশি কিছু না। 2 মাস তোমার লাইফ থেকে তোমার গার্লফ্রেন্ড দূরে থাকলে, তোমার পরিবারটা দূরে থাকলে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু 2 মাস, 2 মাসে তুমি যদি তোমার হচ্ছে তোমার সবাইকে কাছে পাইতে চাও, তাহলে এট দ্য এন্ড অফ দ্য 2 মাস পর সবাইকে হারাবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? 2 মাসের জন্য সবকিছু স্যাক্রিফাইস করো, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, দ্যাটস ট্রু। মানে একটু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? এই কথাগুলো বলতে আমারই খারাপ লাগতেছে, বিকজ অফ আমার কিছু ক্লোজ ফ্রেন্ড, আমি খুব কষ্ট লাগে এই কথাগুলো তোমাদের যখন বলি, ঠিক আছে? আমার ক্লোজ ফ্রেন্ড, তাদের মেধা কিন্তু আমার থেকেও ভালো ছিল, অনেকের শার্ট ছিল অনেক, তারা পড়লেই পারতো, আমার আমার হতো না। আমি আমাকে অনেক পড়া লাগতো, মানে ওরা অল্প একটু পড়লেই পারতো, আর আমাকে অনেক বেশি পড়া লাগতো, ঠিক আছে? তো এরকম হয়, তোমরা দেখবা যে অনেক বেশি পড়া লাগতেছে তোমাদের, হইতেই পারে, দ্যাটস সিম্পল, স্বাভাবিক। আমরা তো মানুষ, আমরা তো আর হচ্ছে যে কোনো এলিয়েন না যে একবার পড়লাম আমাদের হয়ে গেল, রোবট না। তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর হচ্ছে ওভারঅল আর কি বলবো, আচ্ছা এক্সাম, আমাদের প্রোগ্রামের এক্সামটা কবে শুরু হবে সেটা একটু যদি বলি। আচ্ছা, তো আমাদের প্রোগ্রামের মেইনলি এক্সামটা আমরা এই সব উইকের মধ্যেই শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের ভার্সিটি অফ আছে আপাতত। আর হচ্ছে তোমার পরীক্ষাগুলো ভালো করে দিবা, ঠিক আছে? আমরা যেরকমই কোয়েশ্চেন করি, আমরা তোমাদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করব, কিছু কিছু হার্ড কোয়েশ্চেন করব তোমাদের বেসিকটা যাচাই করার জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই, মানে আমরা চেষ্টা করব তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার। আর তোমাদের কোনো ওভারঅল যদি কোনো কোয়েরি থাকে আমাদেরকে মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপে জানাতে পারবো। আর তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেখবা সবচেয়ে বেশি তোমাদের অর্ণব ভাই তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেয়, সুতরাং তার সাথে কথা বলতে পারো। আলাদা করে যদি কোনো কথা বলা লাগে তার সাথে আলাদা করে কথা বলতে পারো, যে ভাইয়া এটা এটা এই জায়গায় বুঝতেছি না। আমার মনে হয় এই তোমাদের অর্ণব ভাইয়ের কথা একটু বলি, যে সে যেরকম তোমাদের জন্য কষ্ট করে, ঠিক আছে, ও নিজের জন্য এত কিছু করে না, এত পড়াশোনা করে না, তোমাদের জন্য দেখি আমি মাঝে মাঝে, আমরা রুমে আসি, তাজিম হাসতেছে, তাজিম একটু যদি কিছু বলিস ভালো হইতো। যে আমরা যখন রুমে বসে থাকি ও কি করে, তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য খাতা কলম মানে নিয়ে আসে একদম বাইরে বসে আছে, বিকজ অফ তার যাতে প্রবলেম না হয়, মানে প্রবলেম সলভিং করতেছে, প্রবলেম না হয়। তোমরা দেখতে পাবো গ্রুপে যে তোমাদের প্রবলেম গুলো দাও সেগুলোর সলিউশন কিন্তু একদম বিস্তারিত ভাবে দেওয়া থাকে, ওগুলো তো সবগুলো তোমাদের অন্য ভাই করে, ঠিক আছে? ও দেখো কোনো প্রবলেম যদি ও মিস্টেক হয়, আই মিন ও সেটা ক্যাচ করতে পারতেছে না, আমাদের সবার সাথে আলোচনা করতেছে, যে সবার সাথে আলোচনা করে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজ যে ওয়েটা, সেই ওয়েতে তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। এন্ড তাও যদি আমরা সবাই মিলে যদি সেখানে ব্যর্থ হই, এন্ড দেন সে কি করে জানো, ইউটিউবে ভিডিও দেখে, ওই টপিকটা আবার পড়ে, বই বের করে, কোয়েশ্চেন ব্যাংক বের করে, কনসেপ্ট বুক, মেইন বই, মানে তোমরা জাস্ট কল্পনা করতে পারবো না, ঠিক আছে? ও প্রবলেম সলভিং এর জন্য জাস্ট কি করে। আমি অবশ্যই তার কাছে মানে হাজারো সেলুট জানাই, তোমাদের অর্ণব ভাইকে। আমি জাস্ট ওর সম্পর্কে আর কিছু বলতে চাই না এখন। বাকিটা তোমাদের, তোমাদের যদি আরো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সব প্রবলেম গুলো সলভ করার জন্য। আমরা সবাই আছি তোমাদের সাথে, এন্ড দোয়া করি সবার সাথে যাতে সামনে ক্যাম্পাসে দেখা হয়।
ঠিক আছে? আচ্ছা তাজিম, যদি কিছু বলিস 1 মিনিট বলে ফেল, আমরা শেষ করে দেবো। তো আমি আগেই বলেছি অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক। আর তোমাদের অর্ণব ভাইয়ের যে কথাটা বললো, অর্ণব ভাইয়ের একটা কাহিনী শেয়ার করি। কিছুদিন আগে অর্ণব ভাইয়ের হচ্ছে মিড টার্ম পরীক্ষা ছিল। তো সকালে ওর মিড টার্ম পরীক্ষা, তো আমি ভাবতেছি রাত জেগে ও হয়তো পড়তেছে। তো পরে দেখি রাত 2টার দিকে ও হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করে দিতেছে। আমি কই যে দোস্ত তুই ঘুমাবি না? তখন বলে যে তাকে আমি ওদের প্রবলেম গুলো সলভ করি তারপরে ঘুমাবো। তো বুঝতে তোমরা পারছো? দেখতে পাচ্ছ তোমাদের অর্ণব ভাইয়ের ডেডিকেশন তোমাদের প্রতি কতটা বেশি। তো তো আর অর্ণব ভাই তোমাদের একটু অসুস্থ, ওর জ্বর আসছে, তো ওর জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ, অবশ্যই। আর তোমাদের হচ্ছে মেহরাব ভাইয়া, ওর হচ্ছে একটু মানে নেট প্রবলেমের জন্য কানেক্ট হতে পারেন। তোমাদের ক্ষণিকের ভিতরে আরেকজন সদস্য মুবিন ভাইয়া, সেও আসতে পারে নাই, তার বাড়িতে একটা মানে পার্সোনাল প্রোগ্রামের জন্য। ঠিক আছে? আচ্ছা মেহরাব ভাই আসছো কি? মেহরাব আচ্ছা মেহরাব মাঝে মাঝে কথা বলতে চেষ্টা করতেছে, বাট নেটওয়ার্কের জন্য আমাদের কাছে রিচ হচ্ছে না। আমরা খুবই দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা এখন তোমাদের লাইভটা শেষ করে দিই। তাজনিম, শেষ করে দিই নাকি? হ্যাঁ, শেষ করা যায় এখন। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।